ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীবেশং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়শ ভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভগবতে উত্তম শ্লোকে ভক্তি ভবতি নৈষ্ঠিকী। মুখং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা নমো আচার্যপাদায় নিতায় কৃপাপ্রদায়িনে গৌরপথসমুদয় নমো রামায়। আমাদের 25 অধ্যায় শেষ হয়েছিল। 25 অধ্যায় না 40টা সবই কমপ্লিট হয়েছিল। শেষ কমপ্লিট। 44 পর্যন্ত 44 পর্যন্ত পড়ে ফেলছি ওই দিন। শেষ হয়ে গেছিল আজকে 26 অধ্যায় 26 অধ্যায় জড়া প্রকৃতির মৌলিক তত্ত্ব, 16বিংশ অধ্যায়। হ্যাঁ 26 অধ্যায় শুরু হয়েছে। 16 হ্যাঁ 26 অধ্যায় শুরু আজকে। 25 অধ্যায়ের এই শেষ দিকে হ্যাঁ যখন নাকি মাতা দেবহূতি একটা প্রশ্ন করেছিলেন যে পরম তত্ত্ব সম্বন্ধে উনি জানতে আগ্রহী ভগবানের কাছে, কপিলদেবের কাছে প্রশ্ন করেছিলেন যে পরম তত্ত্ব কি, আপনি সে সম্বন্ধে আমাকে বিস্তারিত বলুন। যেহেতু আমি স্ত্রী জাতি, এজন্য আমার বুদ্ধি কম, আমি সেটা অনুভব করতে পারি না, কিন্তু আপনার কৃপায় আমি পরম তত্ত্ব সম্বন্ধে জানতে পারবো, কৃপা করে আমাকে সেটা বলুন। এখন এই পরম তত্ত্বেরই বিস্তারিত বিবরণ এই 16 অধ্যায় 26 অধ্যায়ে জড়া প্রকৃতির মৌলিক তত্ত্ব, কীভাবে জড়া প্রকৃতির মাধ্যমে পরম তত্ত্ব কাজ করে, জীব কীভাবে জড়া প্রকৃতির দ্বারা আবদ্ধ হয়, জড়া প্রকৃতির সাথে পরম তত্ত্বের কী পার্থক্য রয়েছে, এই সমস্ত বিষয়গুলি ডিটেলস এই অধ্যায়ে আলোচনা করা হবে। মহাতত্ত্ব কী, তারপরে প্রধান কী, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। তো প্রথম শ্লোক, শ্রী ভগবান বাচ অথতে সম্প্রবক্ষ্যামি লক্ষণম পৃথক যদ্বিদিত্তা বিমুচ্যেত পুরুষ প্রাকৃতই গুণৈ। চন্দ্রবানুবাবু অনুবাদ করুন। ভগবান গৌরদেব বললেন, হে মাতো, এখন আমি পরম তত্ত্বের বিভিন্ন বিভাগ সম্বন্ধে আপনার কাছে বর্ণনা করব, যা জানার ফলে যে কোনো ব্যক্তি জড়া প্রকৃতির গুণের পথ থেকে মুক্ত হতে পারেন। হ্যাঁ, যে কোনোভাবে বলছে যে মাতার সেই প্রশ্নের উত্তর এখন আরও ডিটেলস আকারে দিবেন। বলছে যে আপনি যে পরম তত্ত্ব সম্বন্ধে আমার কাছে জানতে চেয়েছিলেন সেটার আমি এখন সবিস্তারে বর্ণনা করব, এবং যেটা জানার ফলে কী হবে, জীব জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারবেন। কারণ আমরা ভালো মন্দের পার্থক্য যখন নিরূপণ করতে পারি তখন আমরা এটা বেছে চলতে পারি, কোনটা আমাদের করা উচিত কোনটা আমাদের করা উচিত নয়। তাই জড়া প্রকৃতির সাথে ভগবানের কি পার্থক্য রয়েছে, ভগবান কিভাবে জড়া প্রকৃতিতে প্রভাব বিস্তার করে এবং প্রভাব বিস্তারের মাধ্যমে জড়া প্রকৃতিতে কিভাবে এই জীব এখানে ভূমিষ্ঠ হয়, এই সমস্ত বলছে যে আমি একদম বিশ্লেষণ করব। এবং এটি যদি জানা যায়, কোনো ব্যক্তি কোনো বদ্ধজীব যদি এই জড়া প্রকৃতির সাথে তার কি সম্পর্ক, পরম তত্ত্বের সাথে জীবের কি সম্পর্ক, পরম তত্ত্বের সাথে জড়া প্রকৃতি কি সম্পর্ক, এই বিষয়গুলি যখন পুঙ্খানুপুঙ্খভাবে কেউ জানতে পারে তখন আর সে গুণের দ্বারা আবদ্ধ হন না। কারণ আমরা জানি যে জড়া প্রকৃতির শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে যে জড়া প্রকৃতি 8টা উপাদান দিয়ে তৈরি। পঞ্চমহাভূত,
তারপরে তিনটা সূক্ষ্ম, মন বুদ্ধি অহংকার। মন বুদ্ধি অহংকার। এই আটটা উপাদান দিয়ে তৈরি হলেও জড়া প্রকৃতির মধ্যে ত্রিগুণের প্রভাব রয়েছে, ত্রিগুণের বিস্তার রয়েছে এখানে। আমি একটা সহজ উদাহরণ সবসময় দিই, যেমন এই রুমটা তাপানুকূল, এয়ার কন্ডিশন। এই রুমে আসলে আমাকে শীতল হতে হবে, আমার শরীর শীতল হয়ে যাবে অটোমেটিক, যেহেতু এটা তাপানুকূলের মধ্যে রয়েছে। আর এই রুম থেকে যখন আমি বাইরে যাব, তখন আমাদের বাইরের যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচার আমার শরীরে অনুভূত হবে। এখানে কেন শীতল হয়ে গেছে? কারণ এই রুমটাই এয়ার কন্ডিশন। তাই জড়া প্রকৃতির মধ্যে যেহেতু ত্রিগুণ থাকে, ত্রিগুণের প্রভাব থাকে, তাই জড়া প্রকৃতি যে এই যে ভূমিষ্ঠ হয়, সে এই গুণের দ্বারা প্রভাবিত হয়ে যায়। এটা হলো সহজভাবে বোঝার উপায় যে কেন আমরা ত্রিগুণের দ্বারা প্রভাবিত হই। কারণ জড়া প্রকৃতির মধ্যে এটা মিশ্রিত রয়েছে, জড়া প্রকৃতিটাই এটা দিয়ে তৈরি। ওই একটা উপাদানের সাথে সাথে তিনটা গুণ এখানে রয়েছে এখানে। এই কারণে এই গুণের প্রভাব যেহেতু জড়া প্রকৃতির মধ্যে রয়েছে, তাই জড়া প্রকৃতিতে যেই জীব জন্মগ্রহণ করেন, সেটা মনুষ্যজীবী হোক বা 84 লক্ষের অন্যান্য জনি হোক, সে এই গুণের দ্বারা আবদ্ধ হয়ে যায়। তো ভগবান কপিলদেব বলছেন যে আমি যখন এই পার্থক্যগুলি নিরূপণ করে দেব এবং বিস্তারিত বিবরণ দেব, তখন এটা জানতে পারলে কিভাবে এই জড়া প্রকৃতির গুণ থেকে নিজেকে মুক্ত রাখা যায়, সেটা জীব জানতে পারবেন। তাতে করে সে আর গুণের অধীন আর হবে না। আমাদেরও লক্ষ্য গুণের অধীন না হওয়ার, কিন্তু আমরাও বাই ডিফল্ট এখানে গুণের অধীন হয়ে যাই। তাই শিল প্রভুপাদ তার সমস্ত তাৎপর্যে গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত এখানে বলছে যে কিভাবে জীব ধীরে ধীরে গুণাতীত হবে, 1-2 দিনে হবে না। যেহেতু সত্য, রজ, তম এই তিনটা গুণের প্রভাব রয়েছে, তাই বলছে যে এটা ক্রমোন্নতির সাহায্যে ধীরে ধীরে আমাদের এক গুণের থেকে আর এক গুণে যেতে হবে। আমাদের মধ্যে যদি তমগুণের প্রভাব সবচেয়ে বেশি থাকে, তাহলে চেষ্টা করতে হবে এটা কাটিয়ে যেন রজগুণে যেতে পারি আমরা। বেটার দেন তমগুণ, তমগুণেতে রজগুণ আরেকটু ভালো। আবার রজগুণে আসার পরে আমার আঁকা থাকবে আরেকটু সিঁড়িতে ওঠা, মানে আমি যেন আবার সত্যগুণে নিজেকে বিকাশিত করতে পারি। এইভাবে ধীরে ধীরে জীবের লক্ষ্য থাকবে প্রথমত সত্যগুণে অধিষ্ঠিত হওয়া। নির্গুণ স্তর অনেক দূর, মুক্ত আত্মারা, শুদ্ধ ভক্তরা নির্গুণ স্তরে পৌঁছাতে পারে। তা আমাদের লক্ষ্য প্রথম হলো সত্যগুণে যাওয়া, মন্দের ভালো যেটা আর কি। সত্যগুণে গেলেও রক্ষা পাওয়ার উপায় আছে। সত্যগুণে গিয়েও যদি কেউ এই জগৎ থেকে ছেড়ে চলে যেতে পারে, তাহলে পরবর্তী ভবিষ্যৎ তার ভালো রয়েছে, তাকে নিম্নজনী আর হতে হবে না কোনো সময়। রজগুণ হলে তো মনুষ্য জীবন পাবে। হ্যাঁ, নিম্নজনী তাকে হতে হবে না। এই জন্য আমাদের টার্গেট থাকবে ধীরে 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 এটা আস্তে আস্তে নিজেকে উন্নত করা। ভক্তি জীবনের প্র্যাকটিসই হলো এটা, যে ধীরে ধীরে ভক্তি জীবনে যখন কেউ প্রবেশ করেন, তখন ভগবান সম্বন্ধে তার জানা হয়, সাধুসঙ্গ করা হয়। সাধুসঙ্গের মাধ্যমে তার মধ্যে ভজন ক্রিয়ার একটা ভাব আসে, সে কীভাবে সাধন ভজন করবে এই জ্ঞানটা সে উপলব্ধি করতে পারে। এই ভজন ক্রিয়ার মাধ্যমে সে আস্তে আস্তে তার কি অনর্থগুলি দূর করতে পারে। অনর্থগুলি দূর করতে পারলেই আস্তে আস্তে তার মধ্যে নিষ্ঠা আসে। নিষ্ঠার পরে তার মধ্যে আসে রুচির প্রভাব আসে, তার রুচি হয়ে যায় তখন। আর রুচির থেকে তখন উত্তীর্ণে সে তার আসক্তি হয়, ভক্তির মধ্যে তার ভগবানের প্রতি তার আসক্ত হয়ে যায়, আসক্তি হয়ে যায়। তার জড় জগতের, জড় বৈভবের প্রতি তার আর কোনো আসক্তি থাকে না, এখানে নিরাসক্ত হতে থাকে। এইভাবে আস্তে আস্তে জীব ভাব পর্যায়ে চলে যায় একবার। এই ভাবের থেকেও অনেক সময় বলছে যে পতন হতে পারে। জড়ভরত ভাব পর্যায়ে ছিলেন, তারপরে তার হরিণ শাবকের প্রতি তার আসক্তি তাকে পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ভাব পর্যায়ে গেলেও ভক্তের খুব টালমাটাল অবস্থা, সেখানে খুব সতর্ক থাকতে হয়। এই ভাব পর্যায়ে পরে হলো হ্যাঁ সত্যগুণের থেকে নির্গুণ স্তরে যায়। হ্যাঁ, সত্যগুণের পরে হলো নির্গুণ স্তর। নির্গুণ মানে তার কোনো মধ্যে আর কোনো গুণের প্রভাব নাই। হ্যাঁ, শুদ্ধ সত্য, সে আর গুণের প্রভাব তার মধ্যে থাকে না। এইভাবে ভাবের পরে যখন সে প্রেম ভক্তিতে পৌঁছে যায়, তখন ভক্তের আর কোনো কিছু থাকে না। তখন এই জগতে থাকলেও সে আসলে পরা প্রকৃতির অধীন হয়ে যায়। ভগবানের আধ্যাত্মিক জগতে সে বিচরণ করে। গত ক্লাসে আমরা এরকম বলেছিলাম যে এই জগতে থাকলেও উনি কি করেন, নিত্যলীলা প্রবিষ্ট করতে পারেন, নিত্যলীলা প্রবিষ্ট হতে পারেন। সাধারণত জীব দেহ রাখার পরে সে যদি শুদ্ধ ভক্ত হয়, মুক্ত আত্মা হয়, তারপরে সে নিত্যলীলায় যায়, ভগবানের লীলায় সে অংশগ্রহণ করেন।
কিন্তু কোনো শুদ্ধ আত্মা যদি এই জগতে থাকতে থাকতেই সেই রকম স্তরে পৌঁছাতে পারে, প্রেম ভক্তি স্তরে যদি উনি যায় এবং সেখানে গিয়েও যদি এই জগতে উনি অবস্থান করেন, তখন যুগৎপদ ভাবে সাইমultaneously যুগৎপদ ভাবে এই জগতেও আছে, আবার চিৎ জগতেও সে বিচরণ করছে। যখনই উনি আকাঙ্ক্ষা করছেন, উনি সরাসরি ভগবানের লীলায় নিজেকে যুক্ত করতে পারছেন, সেখানে ভগবানের সেবা বোঝা যাচ্ছেন, আবার ফিরে আসছেন। হ্যাঁ, সেই অবস্থাটা জীবের সমাধি স্তর বলা যায়। তার শিষ্য বা তার আশেপাশের মানুষ এটা বুঝতে পারবে না, তার বোঝার কোনো উপায় নেই। ধ্যানমগ্ন অবস্থায় মেডিটেশন করতে করতে, জপ করতে করতে সে অন্য জগতে চলে গেছে। সাধারণ মানুষ তাকে দেখলে মনে হবে সে এইখানেই আছেন, কিন্তু না, প্রকৃত অর্থে এরকম না। এইটাই বলছে, ভগবান বলছেন যে এই যে এই সমস্ত বিষয়গুলি যখন আমি সবিস্তারে আপনাকে জানাবো, তখন কি হয় যে কোনো ব্যক্তি জড়া প্রকৃতির বিনোদ থেকে তখন মুক্ত হতে পারেন, তখন সে মুক্ত হয়ে যাবে। না জানার ফলেই আমাদের বিষয়টা হলো আমরা কেন জড়া প্রকৃতিতে আবদ্ধ থাকি? আমাদের অবিদ্যার কারণে। অবিদ্যা, এই অবিদ্যাটা কি? মিথ্যা অহংকার। মিথ্যা অহংকার, এই জগতের উপাধি নিয়ে আমরা ব্যস্ত থাকি এই জগতে। প্রকৃত অহংকার কি, মানে সত্য অহংকার কি? সত্য অহংকার হলো জানা যে আমি কৃষ্ণের নিত্য দাস, এই স্বরূপ উপলব্ধি করা, জীবের স্বরূপ। জীবের স্বরূপ যতক্ষণ না পর্যন্ত উপলব্ধি করতে পারে ততক্ষণ পর্যন্ত তিনি মিথ্যা অহংকারের দ্বারা আবদ্ধ, মিথ্যা অহংকারের মধ্যে সে আছে। সে তো রিয়ালাইজ করতে পারছে না, বা আমি রিয়ালাইজ করতে পারছি না আমি যে ভগবানের নিত্য দাস, ভগবানের পার্ট অ্যান্ড পার্সেল, আমি ভগবানের অংশ, এটা আমি বিশ্বাস করতে পারছি না, বা আমি এটা অনুভব করতে পারছি না। তো এইটা অনুভব যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত উনি জড় প্রকৃতির সাথে অ্যাটাচ থাকবে, এটার সাথেই জড়িত থাকবে, এবং এটার সাথে জড়িত থাকার ফলে তার জন্মান্তরের এই আবদ্ধ অবস্থায় সে থাকবে, বদ্ধ অবস্থায় সে থাকবে। এবং এই জন্য এই বদ্ধ জীবকে কোনো সময় নিত্য বলা হয় না, আত্মাকে নিত্য বলা হয়। জীব প্রকৃত অবস্থায় নিত্য, শাশ্বত কাল ধরে এটা চলে, কিন্তু বদ্ধ অবস্থা থাকলে সে আর শাশ্বত কালে নিত্য পরিচয় সে দিতে পারে না। তখন এই জন্য বলেছে আমাদের এটা হলো অনিত্য, এই জগৎ সংসারের অনিত্য, এটার ভবিষ্যৎ আর নাই কিছু। এখানেই এই পঞ্চমহাভূতের দেহ এখানেই শেষ, কিন্তু আত্মা তো চলমান। এই আত্মা পরবর্তী গন্তব্য আমাদের নির্ধারণ করে দেয়। প্রভুপাদের তাৎপর্য বলছেন, শ্রীকৃষ্ণকে জানার জন্য জ্ঞানের অনেক বিভাগ রয়েছে। মাঝখানে রয়েছে যে জ্ঞানের অনেক বিভাগ রয়েছে, তার মধ্যে হলো সাংখ্য দর্শন, বিশেষ করে তাদের জন্য যারা জড় জগতের বন্ধনে আবদ্ধ। এই যে আমাদের টোটাল বিষয়গুলি আলোচনা হচ্ছে, এটা সাংখ্য দর্শন, কপিল দেবের সাংখ্য দর্শন। এই সমস্ত জড়া প্রকৃতির সাথে জীবের সম্পর্ক কি, আমাদের ওই যে গত ক্লাস আমরা বলছিলাম তিনটা বিষয় সাংখ্য দর্শনের মধ্যে। একটা হলো ভগবানে কিভাবে আমরা ভক্তি করব, ভগবানের সাথে কিভাবে যুক্ত হব, আর জ্ঞান কিভাবে উপলব্ধি, এই জ্ঞানটা কিভাবে আনবো, এইটার তিনটার সমন্বয় হলো সাংখ্যযোগ। এটা কাদের জন্য বলছে? আমাদের জন্য। আমাদের জন্য সাংখ্যযোগ দরকার, আমরা যেহেতু বদ্ধ অবস্থায় আছি। এই জ্ঞানটার এই কপিল দেব এটা মাতা দেবতীর মাধ্যমে আমাদের দিচ্ছেন। সাংখ্যযোগটা আমাদের বলা হচ্ছে যে কিভাবে ভগবানের সেবা আমি যুক্ত হব, যোগ পদ্ধতি জানা। যোগের অনেক পদ্ধতি গীতাতে আমরা পড়েছি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগ পদ্ধতি কি? ভক্তিযোগ। তারপরে এই ভক্তিযোগ করার জন্য আমার যথার্থ জ্ঞান উপলব্ধি করতে, এই জ্ঞানটাই হলো আসল। এই জ্ঞানটা হলো সেই জ্ঞান যোগের কথা বলা হচ্ছে না, এই জ্ঞানটা হলো ভক্তিমূলক জ্ঞান। বুঝতে পারছেন? এই জ্ঞানটা হলো ভক্তিমূলক জ্ঞান। কিভাবে আমি ভগবানের নিত্য দাস, এটা স্বরূপত নিজের মধ্যে উপলব্ধি করা। আর এটা যখন উপলব্ধি হয়ে যাবে তখন ভগবানের প্রতি প্রেম ভক্তি বিস্তার হবে। তাহলে যোগ, জ্ঞান এবং ভক্তির সমন্বয় হলো সাংখ্যযোগ। আর এটা কার জন্য প্রযোজ্য? বলছে যে আমাদের জন্য প্রযোজ্য এটা, যেহেতু আমরা বদ্ধ অবস্থায় আছি। কপিল দেবের এই সাংখ্যযোগ বলছে যে যেহেতু আমরা বদ্ধ অবস্থায় আছি, তাই আমাদের এটা জানা প্রয়োজন আছে, সাংখ্যযোগে কিভাবে আমি এই জগৎ থেকে উত্তীর্ণ হতে পারি। শ্লোক নাম্বার 2, জ্ঞানম শ্রেয়সত্থায় পুরুষস্য আত্মদর্শনম যদা যদা যদ আহু বর্ণয়ে তত্ত্বে হৃদয় গ্রন্থি ভেদনম। অনুবাদ: আত্ম উপলব্ধির চরম পূর্ণতা হচ্ছে জ্ঞান,
আমি সেই জ্ঞান আপনার কাছে বিশ্লেষণ করব, যার দ্বারা জড়জগতের প্রতি আসক্তিরূপ হৃদয় গ্রন্থি ছেদন করা যায়। আত্ম উপলব্ধি চরম পূর্ণতা হচ্ছে জ্ঞান। কোন জ্ঞান? সেটা হলো এই যে সাংখ্যযোগ, বা আমাদের আমাদের কথায় যদি আমরা সংক্ষেপে বলতে চাই যে আত্মতত্ত্ব জ্ঞান। আচ্ছা, গীতায় যে সাংখ্যযোগ আছে, এই তো যে আত্মা আর দেহের মধ্যে পার্থক্য, এটার এটা কি একই? ওই যে এইটা ডিফারেন্স এইটুকুই বললাম, ওইটার এটা একই জিনিস। গীতার ওইটা এটার ভিতরে সংমিশ্রণ রয়েছে। সেখানেও আত্মা এবং দেহের পার্থক্য বলা হয়েছে, আর এখানে তিনটা বিষয় আছে। তিনটা বিষয়ের মধ্যেও তো আত্মা দেহ সংমিশ্রণ রয়েছে। এখানে যোগের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে হলো জ্ঞান আর ভগবানে কিভাবে সেবায় যুক্ত হব। তাহলে দেহ আত্মার সাথে যে পার্থক্য বুঝবে সে এই তিনটা জিনিসও বুঝবে। দেহ আত্মার সাথে জ্ঞান যোগ হইল। হ্যাঁ, একই জিনিস, একটু আর একটু এখানে বেশি ডিটেলস বলেছেন। ওইখানে পুরো অধ্যায়টার মধ্যে শুধু অর্জুন মহাশয়ের দেহাত্মাভিমান ছিল বিধায় শুধুমাত্র ওনাকে দেহ এবং আত্মার পার্থক্যটা অনুধাবন করিয়েছেন, যার ফলে উনি পরবর্তীতে যুদ্ধে রাজি হয়েছেন। তাই আমাদের এমনি যে স্টেপ বাই স্টেপ কথা রয়েছে, যে প্রথম হলো ভগবানকে জানা হলো গীতার বিষয়। ভগবান কে, গীতাতে এটা ভগবান স্পষ্ট করে বলেছেন, ভগবানকে জানতে হবে। এখন এই জানার প্রক্রিয়াটা কি, কিভাবে ভগবানের জানতে হলো, সেটা হলো শ্রীমদ্ ভাগবতম। অর্থাৎ ওই প্রসেসে কিভাবে আমি যাব। আমি তো আগে জেনে ফেললাম ভগবান শ্রীকৃষ্ণ, এখন ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমি নিজেকে যুক্ত করব কিভাবে, সেটা হলো শ্রীমদ্ ভাগবতম। এখানে ভগবানের লীলা মহিমা সমস্ত বিস্তারিত হয়েছে, কিভাবে ভগবানের বিশ্লেষণ, ভগবানের সেবায় নিজেকে কিভাবে আমি যুক্ত করতে পারবো। এই আত্মোপলব্ধির চরম পূর্ণতা হচ্ছে জ্ঞান। তখনই হলো এই যে আত্মতত্ত্ব জ্ঞান, শিল প্রভুপাদ যেটা বলেছেন যে আত্মতত্ত্ব জ্ঞান, এই বইটা দিয়েই তো উনি প্রচার শুরু করেন। সেলফ রিয়ালাইজেশন, আমি কে, প্রথম প্রশ্ন আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার কোথায় যাওয়া কর্তব্য। তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্ন হলো আত্মতত্ত্ব জ্ঞান অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। তাই কপিল দেব এখানে বলছেন যে এইটা যে জানতে পারে, তার সাথে জড় আসক্তির যে একটা হৃদয় গ্রন্থি রয়েছে, যেমন মার সাথে তার সন্তানের নারীর একটা সম্পর্ক রয়েছে। সন্তান যখন বাইরে আসে, ভূমিষ্ঠ হয়, তখন নারী ছেদন করতে হয়, নারী কাটতে হয়, নারী কাটা ধন বলে, তাই না? সেরকম বলছে যে আমাদের জড় আসক্তির সাথে আমাদের একটা জন্ম জন্মান্তরের একটা সম্পর্ক রয়েছে, হৃদয় গ্রন্থি রয়েছে, সংযুক্তি রয়েছে। এটা থেকে আমরা বিচ্ছিন্ন হতে পারি না। বিচ্ছিন্ন হতে পারি না বলেই আমরা বদ্ধ অবস্থায় এই জগতে থাকি, বারবার আমাদের জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয়। তাই বলছে যে উপযুক্ত বা প্রকৃত জ্ঞান যে উপলব্ধি করতে পারবে, সে এই গ্রন্থিটা ছেদন করতে পারবে। কারণ কি কি করলে তার বদ্ধতা আসবে, সে আবদ্ধ হয়ে যাবে, সেটা তো সে জানবে, প্রকৃত অবস্থা জানবে যে এইটা করলে আমাকে বারবার এই জড়জগতে অবতীর্ণ হতে হবে, বারবার জড়জগতে জন্মগ্রহণ করতে হবে। তাই ওইটা ডিসকানেক্ট করা হলো মূল বিষয়। ডিসকানেক্ট কিভাবে করতে হবে? প্রকৃত আত্মতত্ত্ব জ্ঞান লাভের মাধ্যমে। এখানে বলছেন যে কপিল দেব তার মায়ের কাছে বিশ্লেষণ করেছেন যে এই দর্শন যথাযথভাবে প্রামাণিক সূত্র থেকে শ্রবণ করার মাধ্যমে লাভ করা সম্ভব। এই যে জ্ঞান বলছে, যে এই আত্মতত্ত্ব জ্ঞানের কথা বলছেন, শিল প্রভুপাদও এটা আমাদের প্রথমে পরম্পরা ধারা দিয়েছেন। প্রথমে শিল প্রভুপাদ যে গুরুর থেকে এই জ্ঞান লাভ করতে হয়, আত্মতত্ত্ব জ্ঞান, যার তার কাছ থেকে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা যাবে না। কপিল দেব মাতা দেবহূতিকে তাই বলছেন যে এইটা পরম্পরা ধারায় সেই সম্প্রদায়ের কাছ থেকে এই জ্ঞান আহরণ করতে হয়, যত্রতত্র বসে এই জ্ঞান আহরণ করা যাবে না। তাই প্রভুপাদ আমাদের সাবধান বাণী দিয়েছেন যে আমরা আমাদের সমাজে অনেক জায়গায় ভাগবতী আলোচনার আমন্ত্রণ পাই, নিমন্ত্রণ পাই, ব্যানার ফেস্টুন এগুলো দেখি। সব জায়গায় গিয়ে আমাদের বসে ভাগবত কথা শ্রবণ করা যাবে না, সব জায়গায় বসে শ্রবণ করা যাবে না, তাহলে মায়াবাদী হয়ে যাওয়ার সম্ভাবনা। একমাত্র পরম্পরায় ধারায় যে যথার্থ সূত্র রয়েছে, সেই সূত্রের মাধ্যমে আমাদের এই জ্ঞানগুলো নিতে হবে। একদিন দেখলাম আর বসে বললাম, ওইখানে শুনলাম, যেহেতু আমার একটু ভালো লাগছে শুনলাম, কিন্তু সেখানে বিভ্রান্ত হতে হবে তখন। তাই সবসময় আমাদের বলছে যে প্রামাণিক সূত্র, অথেন্টিক,
যে উনি আসলে যার কাছ থেকে আমি শ্রবণ করব উনি আমাদের পরম্পরা ধারায় রয়েছে কিনা, আমাদের স্বগোত্রীয় কিনা। স্বগোত্রীয় স্নিগ্ধ এই ধরনের ব্যক্তির কাছ থেকে আমাদের শ্রবণ করতে হয়। স্বজাতীয় স্নিগ্ধ, সিদ্ধ স্নিগ্ধ স্বজাতীয় স্নিগ্ধ ব্যক্তির কাছ থেকে আমাদের ভাগবত কথা শ্রবণ করতে হয়। হ্যাঁ, স্বজাতীয় মানে হলো এই পরম্পরা ধারা রয়েছে, আমাদের গোত্রে রয়েছে। স্নিগ্ধ উনি সাবলীল, মানে উনি সরল কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণ তত্ত্ববেত্তা। কৃষ্ণ ভিন্ন উনি কিছু জানেন না, উনি নিজেকে সবসময় কৃষ্ণের দাস মনে করেন। এই সমস্ত কোয়ালিটিগুলি যখন থাকবে সেটাই হলো সঠিক পরম্পরা ধারা বা প্রামাণিক সূত্র, সেখান থেকেই শ্রবণ করতে হবে। তাই শ্রী প্রভুপাদ এখানে বলছেন যে কপিল দেব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ প্রামাণিক সূত্র, কারণ স্বয়ং ভগবান তিনি বলছেন, তা উনি সর্বশ্রেষ্ঠ প্রামাণিক সূত্র। কেননা তিনি পরমেশ্বর, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং তিনি যা বিশ্লেষণ করেছেন তা যদি কেউ নির্দ্বিধায় যথাযথভাবে গ্রহণ করেন তাহলে তিনি আত্মদর্শন করতে পারবেন, নিজেকে দর্শন করতে পারবেন, অর্থাৎ নিজের স্বরূপ উপলব্ধি করতে পারবেন। তিনি যা বলেছেন সেটা যদি কেউ অনুধাবন করতে পারেন তাহলে আত্মদর্শন হবে তার। এখন তো আমাদের আত্মদর্শন নাই, আমরা বিভিন্ন জায়গায়, সব জায়গায় আমরা নিজেকেই নিয়ন্তা বলে মনে করি, আমার নিয়ন্ত্রণে আছে, আমি চালাচ্ছি। সাধারণ যদি আমরা একটা ছোট্ট উদাহরণও দেই, যে আমাদের পরিবারের একটা কর্তা থাকে, তাই না, পরিবারের একজন হেড থাকে। হ্যাঁ, এই পরিবারের হেডও কিন্তু নিজেকে খুব হেড মনে করেই চলাফেরা করে, কিন্তু তার নিয়ন্ত্রণ তার স্ত্রীর উপর, তার সন্তানাদির উপর তার নিয়ন্ত্রণ থাকে। সেইটা যদি মনে করেন যে উভয় ক্ষেত্রেই হতে পারে, নিয়ন্ত্রণ যদি এখানে কোনো সময় মাতারা হয়, অনেক সময় অনেক পরিবারের কর্তা মাতা হয়ে যায়, কোনো না কোনোভাবে হয়, আমাদের সমাজে এরকম বউ আছে। কোনো পরিবারের কর্তা সেই পুরুষ হয়, পিতা হয়, যেই কর্তা হয় বা কর্তী হয় তার কিন্তু একটা নিয়ন্ত্রণ ভাব সবসময় থাকে। কিন্তু বলছে যে এইটাও ফলস ইগো, এইটাও মিথ্যা অহংকার, এইটাও মিথ্যা অহংকার। তার মধ্যে একবারও আসে না যে আমি কার দ্বারা চালিত হচ্ছি, আমি তো কিছুই না এখানে। কিন্তু তথাপি এই যে এই ক্ষুদ্র বাসনাটাতে আমরা ত্যাগ করতে পারি না। তাহলে এই যে জড় বলছে যে জড় আসক্তির যে গ্রন্থি ছেদন করবেন, কিভাবে করবেন ছেদন, সেইটাই তো উপলব্ধি হয় না। সেই আর হায়ার কথা যেটা ভগবানকে জানা, ভগবানকে মানা, এটা তো আরো দূরের ব্যাপার। প্রথমে আগে এইটুকুই তো উপলব্ধি হয় না। তাই আত্মদর্শনটাও এত সহজ বিষয় না। এই আত্মদর্শন যখন হবে তখন ওইটুকু সে মনে করবে না, ওখানে যে পরিবার কে চালাচ্ছে, কে নিয়ন্ত্রণ করছে, এইটাও মনে হয়। এখানের সবকিছু তখন ভগবানের দ্বারা পরিচালিত হচ্ছে, সেইটা তার অনুধাবন হবে। তখন সে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে চাইবে না। কারণ মানুষের বা আমাদের বদ্ধজীবের একটা স্বভাবজাত প্রবৃত্তি, স্বভাবজাত, সেটা কি ধীরে ধীরে নিজেকে ক্ষুদ্র নিয়ন্তা থেকে বৃহৎ নিয়ন্তায় নিজেকে পরিগণিত করা, প্রভুত্ব বিস্তার। সেইটা সবসময় তার একটা সহজাত প্রবৃত্তি সবসময় থাকে। এটা যে কোনো সেক্টরই, এটা এই মঠ মন্দির পরিচালনার ক্ষেত্রেও এটা দেখা যায়। এখানের মধ্যে প্রভুত্ব বিস্তার। তাই বলছে যে এইরকম প্রামাণিক সূত্র থেকে যিনি নির্দ্বিধায় এটা গ্রহণ করবেন তখন সে সহজে তার আত্মদর্শন হবে, সে নিজেকে বুঝতে পারবে যে আমি কে। আমরা কৃষ্ণের নিত্য দাস, এটাই তো। হ্যাঁ, এটাই স্বরূপ। কৃষ্ণবাবু তখন তিনি কোন গুণের স্তরে গেলে এই উপলব্ধি আসবেন? সত্য মোটামুটি সত্যগুণে গেলেও এই উপলব্ধি হয়। তার সমস্ত জীবন পরিচালিত হচ্ছে সাত্ত্বিক ভাবে, তার আহার, তার চালচলন, তার ব্যবহার, তার পরিধান পরিচ্ছদ সবকিছু সাত্ত্বিক। নিজেকে সত্যগুণে প্রতিষ্ঠিত করেছে। সত্যগুণে ব্যক্তির লক্ষণ কি, এগুলো আমরা গীতাতে ডিটেলস পড়েছি। লক্ষণ কি? সে অত্যন্ত নির্মল হয়, অত্যন্ত শান্ত হয়। তার সাথে আমাদের তুলনা কাদের করা হয়েছে এই সমাজে? কবি সাহিত্যিকদের করা হয়েছে। কবি সাহিত্যিকরা যে সত্যগুণে তা না, মানে এটা জাস্ট কম্পেয়ার করা হয়েছে, মানে আচার আচরণটা ঠিক এরকম হবে। কবি সাহিত্যিকরে আমরা কোনো সময় উগ্র মেজাজে বিক্ষিপ্ত অবস্থা এরকম দেখি না,
তারা শান্ত, তারা প্রকৃতির মধ্যে থাকে, বিভিন্ন রকম তার ভিতরে প্রকৃতি নিয়ে আলোচনা হয়, সে লেখনী লেখে, তার মধ্যে সবসময় একটা শান্ত ভাব থাকে, নির্মল এরকম থাকে। কবি সাহিত্যিক তাদের সাথে সত্যগুণের বৈশিষ্ট্যকে তুলনা করা হয়েছে। তাদের আহার বিহার সব কিছু একটা কন্ট্রোলের মধ্যে থাকে। এইটুক পর্যন্ত গেলেও আমাদের অনেক কিছু। আর এই যে জীবের প্রকৃত দাস, দেখেন সনাতন গোস্বামীর কথা বলা হয়েছে, যিনি মহাপ্রভুর পার্শ্বদ, মহাপ্রভুর ডাইরেক্ট শিষ্য, সেই সনাতন গোস্বামীও মহাপ্রভুকে প্রশ্ন করেছেন, কে আমি, কেনে আমায় যবে যারে তাপত্রয়, জানি না কে মনে আমার হিত হয়। তো ওনার রিয়ালাইজেশন যদি সনাতন গোস্বামীর রিয়ালাইজেশন যদি এরকম হয়, উনি যদি বলে আমি কে, আমি জানি না কেন আমি এই তাপের দ্বারাই, এই তিতাপ দ্বারা আমি তাড়িত হচ্ছি, আমার হিত কিভাবে হয় আমি জানি না, প্রভু আমাকে সবিস্তারে আপনি বলুন। তাহলে আমরা কোন সার? সনাতন গোস্বামী এই কথা বলছেন মহাপ্রভুকে, যে মহাপ্রভুর কাছে এই যে সমস্ত কিছু ত্যাগ করে উনি পালিয়ে চলে আসলো, মহাপ্রভুর চরণে পতিত হলো, তারপরে উনি বলছেন যে আমি কিভাবে তাড়িত হচ্ছি, তাই তিতাপ দুঃখের দ্বারা আমি কিভাবে দগ্ধ হচ্ছি আমি, আমাকে কৃপা করে বলুন, আর আমার হিত কিভাবে হবে। যিনি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছেন, এটি তো তার হিত। তথাপি এখানেই বলছে যে এই যে গুরু শিষ্য বা জ্ঞান আহরণের যে একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টার মধ্যে বলা হচ্ছে যে আমি যতই ভিতরে ভিতরে সবকিছু উপলব্ধি করি বা জানি না কেন, তথাপি গুরুদেবের কাছে, ভগবানের কাছে আমাকে সবসময় অজ্ঞভাবেই থাকতে হবে। আমি অজ্ঞ, আমি কিছুই জানি না। সনাতন গোস্বামী কি জানে না উনি কে, কেন তিতাপ দুঃখ দ্বারা উনি তাড়িত হচ্ছেন, জানে না। তথাপি মহাপ্রভুর চরণে পতিত হয়ে বসে যে এটা আমাকে জানান। অজ্ঞ, অভিনয় করে না, একবার অন্তর থেকে আমি অজ্ঞ। তিন নম্বর শ্লোকে আসুন। অনাদির আত্মা পুরুষ, নির্গুণ প্রকৃতে পর, প্রত্যক ধামা স্বয়ং জ্যোতি, বিশ্বম যেন সমন্বিতম। বলুন মাতাজি, বলুন। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরমাত্মা এবং তার আদি নেই। তিনি জড়া প্রকৃতির গুণের অতীত এবং জড় জাগতিক অস্তিত্বের অতীত। তিনি সর্বত্রই উপলব্ধ হন, কেননা তিনি স্বয়ং প্রকাশ এবং তার অঙ্গের জ্যোতির দ্বারা সমগ্র সৃষ্টির পালন হয়। বলছে পরমেশ্বর ভগবান হচ্ছেন পরমাত্মা, আমাদের হৃদয়ে রয়েছেন পরমাত্মা, জীবাত্মা পরমাত্মা, তার কোনো আদি নাই। আদি মানে কি? শুরু নাই, কোনো প্রত্যেকে শুরু হয়েছে, কোনো কিছু নাই। কিন্তু আমাদের বদ্ধজীবের আদি আছে না? আদিও আছে, অন্তও আছে। আমরা হলো অনাদি, আর ভগবান হলো আদি। আদি নাই, অনাদি। ভগবান হলো অনাদি, হ্যাঁ অনাদি। আমাদের আদি রয়েছে। বলছে তার যেহেতু কোনো বিগিনিং নাই, এন্ডিং নাই, তাকে তো পরিমাপ করা যায় না, ইনফিনিট। তাদের পরিমাপযোগ্য নয় ভগবান, হ্যাঁ অসীম, এবং সমস্ত গুণের অতীত, আবার জড়জাগতিক অস্তিত্বেরও অতীত। কিন্তু উনি সর্বত্রই উপলব্ধি হন। সর্বত্র উপলব্ধি মানে আমরা কি বিশ্বাস করতে পারি এই মোবাইল ডিভাইসের মধ্যে ভগবান আছে? ভগবান আছে। কিভাবে আছে? কিভাবে আছে? প্রমাণ নৃসিংহদেব স্তম্ভের মধ্যে গিয়েছিলেন, জড় স্তম্ভের ভিতরে নৃসিংহদেব ওখান থেকে আবির্ভূত হয়েছেন। তাই বুঝতে হবে আমাদের মধ্যে যেগুলো জড়, যেগুলো বলছে, যেগুলো নাকি নড়াচড়া করতে পারে না, জড়, যার কোনো চেতন শক্তি নাই, চেতন শক্তি নাই, তার ভিতরেও ভগবান আছে। এমন নয় যে যেগুলি নড়াচড়া করছে সবকিছুর মধ্যে ভগবান আছে। হ্যাঁ, আমরা যাদের মনে করি জীবন আছে, প্রকৃতি লতাপাতা, হ্যাঁ সবকিছুর মধ্যে আছে। জড় জিনিসের মতো ভগবান রয়েছেন। তার প্রমাণ দিয়েছেন ভগবান নৃসিংহদেব যখন স্তম্ভ থেকে বের হয়েছেন, প্রমাণ করেছেন ওইটার ভিতরে আমি থাকি। এসে আর কাঠ, এটার ভিতরে ভগবান আছে। তাই বলছে যে যেহেতু উনি তার আদি নাই, সে চেতন সত্তার মধ্যেও থাকে, অচেতন সত্তার মধ্যে উনি থাকে সবসময়। সবকিছুর মধ্যে উনি বিস্তৃত রয়েছেন এখানে। এবং তার যে অঙ্গজ্যোতি আছে, এই অঙ্গজ্যোতির দ্বারা
সমগ্র সৃষ্টি রচিত হচ্ছে, অঙ্গজ্যোতির প্রভাবে চেতন শক্তি পাচ্ছে এখানে। যেমনিভাবে সূর্যের আলোক আমাদের এই জগতে বিস্তৃত হচ্ছে, সেরকম বলছে যে সূর্য আবার আলো পাচ্ছে তার অঙ্গজ্যোতি থেকে, সূর্যচন্দ্র তার অঙ্গজ্যোতি থেকে সূর্য। এই জন্য বলছে যে ভগবানের ধামের মধ্যে কোনো সূর্য চন্দ্র নেই, ভগবানের ধামে চিৎ জগতে কোনো সূর্য চন্দ্রের প্রয়োজন পড়ে না। ভয়ে সূর্য আলো দেয়, বাতাস প্রবাহিত ভগবানের ভয়ে। ভয়ে, ভগবানের ইশারায় তারা তাদের ডিউটি পালন করছে, ভগবানের ইশারায়। সেখানে ভগবানের জ্যোতিতেই আলোকিত। আলোকিত সমগ্র সৃষ্টি ভগবানের জ্যোতি দ্বারা পালন করা হয়, পালন করানোই সমগ্র সৃষ্টি। বলছেন যে জড়জগতে আমরা দেখেছি যে একটি আলোক অন্য আরেকটি আলোকের প্রতিবিম্ব, অন্য আলোকের প্রতিবিম্ব জড়জগতে, ঠিক যেমন চন্দ্রের কিরণ সূর্যের আলোকের প্রতিবিম্ব। চন্দ্র আলোকিত হয় সূর্যের আলোর দ্বারা, সূর্যালোকও ব্রহ্মজ্যোতির প্রতিবিম্ব। তেমনি ব্রহ্মজ্যোতি পরমেশ্বর ভগবানের শরীরের প্রতিবিম্ব। সেই কথা ব্রহ্মসংহিতায় প্রতিপন্ন হয়েছে, যস্য প্রভাবত, যস্য প্রভা প্রভাবত। ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহের প্রভা। তাই এই শ্লোকে স্বয়ং জ্যোতি বলা হচ্ছে, তিনি স্বয়ং আলোক। একদম শেষে তাৎপর্যে এই তা থেকে এই সিদ্ধান্ত প্রকাশিত হয় যে যদিও তিনি নিঃসন্দেহে একজন পুরুষ, তবুও তিনি এই জড়জগতে কোনো পুরুষ নন। মায়াবাদীরা বুঝতে পারে না যে এই জড়জগতের অতীত কোনো পুরুষ থাকতে পারে, তাই তারা নির্বিশেষবাদী। কিন্তু এখানে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছে জড় অস্তিত্বের অতীত, জড় অস্তিত্বের অতীত। জড় বিষয়ের মধ্যে উনি থাকলেও তার অতীত, জড় বিষয় তাকে প্রভাবিত করতে পারে না। যদি কেউ এটা মনে করে এরকম, তাহলে তাকে মায়াবাদী বা নির্বিশেষবাদী চিন্তা করতে হবে। যে আমাদের মধ্যে উনি জড় জগতের মধ্যে আবদ্ধ থাকেন, ওনার মধ্যে জড় প্রভাব পড়েন, এগুলি চিন্তা করা মানেই মায়াবাদী চিন্তা করা, নির্বিশেষবাদী চিন্তা ভাবনা। ভগবানের দ্বারাই সবকিছু হয়, কিন্তু ভগবান তার মধ্যে অব্যক্ত অবস্থায় থাকেন। শ্লোক 4। স এষ প্রকৃতিম সূক্ষ্মম দৈবীম গুণময়ীম বিভু যদৃচ্ছা ইব উপগতাম অব্ধ পদত্তে লীলয়া। করুন মাতাজি। অনুবাদ: পরমেশ্বর ভগবান, যিনি মহতের থেকেও মহিয়ান, তার লীলারূপে সূক্ষ্ম জড়া প্রকৃতিকে গ্রহণ করেছেন, যা ত্রিগুণান্তিকা এবং শ্রী বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত। পরমেশ্বর ভগবান যিনি মহতের থেকেও মহিয়ান, অনুয়ান মহিয়ান। উনি ক্ষুদ্র হতে পারে, অনেক বৃহৎ উনি হতে পারেন। তাই তার লীলারূপে সূক্ষ্ম জড়া প্রকৃতিকে উনি গ্রহণ করেছেন, যা ত্রিগুণাত্মিকা, এই এবং শ্রী বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত। বলছে যে ভগবান জড়জগতে যখন আবির্ভূত হন, তখন আমাদের কাছে অনুভূত হয় ভগবান গুণের দ্বারা আবদ্ধ। এই জন্য বলছে যে উনি জড়া প্রকৃতিতে যখন লীলা করেন, সূক্ষ্মরূপে উনি ত্রিগুণাত্মিকা এই প্রকৃতিকে গ্রহণ করছেন। এবং আমরা একটু আগেই বললাম যে এই প্রকৃতিতে, এই জড়জগতে আসা মানেই বাই ডিফল্ট সে গুণের অধীন হয়ে যাবে, গুণের অধীন হয়ে যায়। তাই বলছে যে ভগবানকেও এরকম মনে হবে আমাদের, এই জগতে আসলে ভগবানের গুণের অধীন হন, যেহেতু এই জগতে মনুষ্যরূপে উনি বিচরণ করেন। এই জন্য আমরা বৃন্দাবন লীলায় দেখেছি, উনি মা তাকে কোল থেকে নামিয়ে দিয়েছেন, এই জন্য উনি রাগ হয়ে যদি বাণ্ড সব ভেঙে ফেলেছেন। তো ভগবান গুণের অধীন না হলে তাহলে আবার উনি রাগ হবে কেন? যদি গুণের অধীনই হয় না উনি, ওনার মধ্যে এরকম রাগ আসে কেন? ওনার মধ্যে এরকম ক্ষুধার্ত পিপাসা এগুলি পায় কেন? আমাদের কাছে মনে হচ্ছে তাহলে আমাদের মতোই তো ভগবান। ছোট সন্তানকে মা যখন একটু অবজ্ঞা করে, সন্তান রেগে যায়, বুঝতে পারে না, তো ভগবানও তো তাই করেছেন। কিন্তু বলছে যে না,
এইটা আমাদের কেন অনুভূত হয়, এরকম আমাদের কেন মনে হচ্ছে যে ভগবান আমাদেরই মতো? দুর্যোধনও তাই মনে করেছেন, তাই দুর্যোধন ভগবানকে ভগবান বলে বিশ্বাস করেনি। তিনিও ভাবছেন যে বেশি হলেও উনি তার থেকে একটু বেশি শক্তিশালী জাদুকরী একজন মানুষ, ভেলকি টেলকি দেখায় বিভিন্ন সময়। দুর্যোধনের ধারণা এরকমই ছিল। দুর্যোধনকেও একরকম বিশ্বরূপ উনি দেখিয়েছেন, কিন্তু এটা তো উনি বিশ্বাস করেননি। বলছে এইটার কারণই এখানে বলছেন, যে কারণটা কি বলছে, যে আমরা নিজেরা যেহেতু গুণের কবলিত রয়েছি এবং আমাদের জড় অস্তিত্ব রয়েছে, এই কারণে আমরা এটা বুঝতে পারি না। যেমন বলা হচ্ছে যে শিল প্রভুপাদ কোনো কোনো জায়গায় উদাহরণ দিয়েছেন যে রঙিন চশমা পরলে জগৎ রঙিন লাগে, বাইরে রঙিন লাগে, চশমা খুলে দিলেই আবার না ন্যাচারাল দৃশ্য দেখা যায় এখানে। তাই আমাদের এই জড় চক্ষুর মধ্যে সেরকম জড় পর্দা রয়েছে এখানে, সেই পর্দার দ্বারা আমরা প্রকৃত অবস্থা বুঝতে অক্ষম। তাই যেই ব্যক্তি এই গুণের অতীত উঠে যায়, ত্রিগুণিত্মিকা যে গুণ রয়েছে এখানে তার ঊর্ধ্বে উঠে যায়, তখন ভগবানকে সে বুঝতে পারে যে না, উনি মনুষ্য লীলা করলেও, মনুষ্য রূপে স্বরূপে আমাদের মধ্যে লীলা বিলাস করলেও উনি পরাৎপর পরমেশ্বর ভগবান। উনি আসলে তার দ্বারা আবদ্ধ না, লীলা বিলাসের জন্য উনি এগুলি করতে পারেন। উনি রস আস্বাদনের জন্য, মার সাথে বাৎসল্য রস আস্বাদনের জন্য ওগুলি ওইসব উনি করেছেন, অভিনয় করেছেন এগুলি। প্রকৃত অর্থে উনি ক্ষুধার্ত হন নেই, উনি আত্মরাম, আত্মকাম। ওনার আনন্দের জন্য পরের কোনো কারোর উপর নির্ভর করতে হয় না, কারণ উনি কেন কি, উনি হলো সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদ আনন্দময়, সর্বদাই উনি আনন্দময়। তা আবার ওনার আবার বাইরে থেকে আনন্দ বিধান করার কি আছে ওখানে? ওনার সম্পূর্ণ শরীরই সচ্চিদ আনন্দময়। আর জীবকে বলা হচ্ছে অসৎ অচিত নিরানন্দময়। ভগবান সৎ চিত নিরানন্দময়, আনন্দময়, জীব হলো অসৎ অচিত নিরানন্দময়। সৎ হলো নিত্য, অসৎ হলো অনিত্য, জীব অনিত্য, ওই সেন্সে অনিত্য, কিন্তু জীবাত্মা নিত্য। ভগবান পূর্ণ জ্ঞানময়, জীব তো পূর্ণ জ্ঞানময় হতে পারে না, এই জন্য তাকে অচিত বলা হয়েছে। ভগবান আনন্দ ঘন বিগ্রহ, কিন্তু জীব হলো নিরানন্দময়, কারণ এই জগতেই নিরানন্দ, এই জগতে কোনো আনন্দ নাই, তথাকথিত আনন্দ। এই জন্য জীব জন্মগতভাবেই বাই ডিফল্ট এখানে কি, সে নিরানন্দ। জীব কোনো সময় আনন্দ ঘন বিগ্রহ হতে পারে না, ভগবানের সমপর্যায়ে যেতে পারে না। তাই এখানে এই এই বিষয় থাকে বলেই আমরা ওই লীলাগুলোকে সূক্ষ্ম জড়া প্রকৃতির ত্রিগুণাত্মিকা শক্তিতে আবদ্ধ বলে মনে করি আমরা ভগবানকে, যে ভগবান গুণের দ্বারা আবদ্ধ রয়েছেন। শ্রীমদ্ ভগবদ গীতায় তাৎপর্যে মাঝখানে বলা হয়েছে যে যেহেতু সমগ্র জগৎ জড়া প্রকৃতি তিন গুণের দ্বারা মোহিত, তাই সাধারণ বদ্ধ জীবাত্মারা এই শক্তির দ্বারা আচ্ছাদিত হওয়ার ফলে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন না বা অনুভব করতে পারেন না। জীব নিজেই বদ্ধ অবস্থায় আছে, তাহলে উনি কিভাবে এটা দর্শন করতে পারবেন? আগে তো মুক্ত হতে হবে। শেষের দিকে বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতের আরেক স্থানে প্রথম স্কন্ধের সপ্তম অধ্যায়, প্রথম স্কন্ধ যখন আমরা পড়ছি সেখানে বলা আছে, উল্লেখ করা হয়েছে যে ব্যাসদেব তার চিন্ময় দৃষ্টির দ্বারা পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন এবং তার পিছনে মায়াকে দণ্ডায়মান দর্শন করেছিলেন। উভয়কে উনি দর্শন করেছেন, কিন্তু মায়া ভগবানের পেছনে ছিল। ধীরে ধীরে আস্তে আস্তে ব্যাসদেব যখন নিরীক্ষণ করেছেন, তখন মায়া ধীরে ধীরে পেছন দিক দিয়ে মিলিয়ে গেছেন। এইটাতেও আর একটা জিনিস প্রমাণিত হয় যে শুদ্ধ ভক্তের কাছে, মুক্ত পুরুষের কাছে মায়া কখনো ঘেঁচতেই পারে না। প্রথমে দেখেছেন ভগবানের ঠিক পেছনেই আছেন মায়া, যখন ভালো করে নিরীক্ষণ করেছেন, ধীরে ধীরে তার দৃষ্টি নিক্ষেপ করেছেন, মায়া ধীরে ধীরে পিছনে উঠে গেছেন। তাকে তারা সামনে আসার কোনো সাহস নাই, ব্যাসদেবের সামনে আসার। মায়াটা হলো এরকম, যারা গুণের অধীন উঠে যান। এই জন্য বলছে যে ব্যাসদেবের চিন্ময় দৃষ্টি, আমাদের তো চিন্ময় দৃষ্টি নাই। যেহেতু ব্যাসদেব মুক্ত পুরুষ, তাই তার চিন্ময় দৃষ্টি ছিল,
ভগবান এবং মায়া দুইজনকে একই সাথে দর্শন করতে পেরেছেন ওনারা। কিন্তু আমরা ভগবানকে দর্শন করতে পারি না, মায়ার প্রভাবটাকে আমরা অনুভব করতে পারি সবসময়। আমাদের দৃষ্টির মধ্যে শুধু মায়াই থাকে এখানে, আমাদের দৃষ্টিতে মায়া অনুভব হয় কিভাবে? আমাদের কার্যকলাপের দ্বারা অনুভব হয়, আমরা মায়ার দ্বারা আবদ্ধ রয়েছি, এটা আমাদের কার্যকলাপের দ্বারা অনুভব হচ্ছে। এটা ভগবানের উপস্থিতি আমরা অনুভব করতে পারি না যতক্ষণ না পর্যন্ত এরকম দিব্য জ্ঞান, দিব্য দৃষ্টি আমাদের মধ্যে জাগরিত হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো না, যেটা ব্যাসদেব উপলব্ধি করেছিলেন। শ্লোক 5। বলুন। ধরো আমরা ভগবানের সামনে ভগবানকে প্রণাম করি, তখন আমরা ভগবানকে দর্শন করি না ভগবান আমাদেরকে দর্শন করে? উভয়ই হয়, দুইটাই হয়। আমরা ভগবানকে দর্শন করি, ভগবানও আমাদেরকে দর্শন করেন। মায়ার দ্বারা যদি আমরা কবলিত, তাহলে কি আমরা ভগবান দর্শন করতে পারি? ভগবানকে আমরা দর্শন করছি, ওই যে জড়রূপেই দর্শন করছি। আমরা যেটা ভগবানের বিগ্রহকে দর্শন করছি, এইটাও আমাদের জড় দর্শনই হচ্ছে। এটা একটা হলো দর্শন। দর্শন মানে কি, আমরা কি সবসময় চিন্তা করবো দর্শন শুধু চোখ দিয়েই হয়? দর্শন, হ্যাঁ, চোখ দিয়ে দর্শন হয়? হ্যাঁ, দর্শন সব দিক দিয়েই হয়। দর্শন আপনি অনুভব করতে হবে। দেখার অনেকগুলি চোখ রয়েছে, সাততত্ত্বে আমরা এগুলি বলেছি। সব সাততত্ত্ব কোর্স যখন আমরা করাই, দেখার কি কি চোখ রয়েছে। যেমন আপনি মা রান্না করছেন, সন্তানকে বলছেন যে এটাতে নুন হয়েছে কিনা দেখো তো, দেখো একটু দেখো। চোখ দিয়ে দেখে নুন হয়েছে কিনা, জিভে আস্বাদন করে সে তার নুন হয়েছে কিনা দেখে। আপনি একটা পারফিউম কিনবেন, আর একজনকে দেখাবেন, দেখুন তো এই পারফিউমটা অরিজিনাল কিনা, নাকি 2 নাম্বার কিনলাম এখানে। সে কিভাবে দেখবে? সেটা ঘ্রাণ শক্তির মাধ্যমে সেটা দেখবে সেটা। কিন্তু আমরা তো বলছি দেখেন। সেরকম আমরা বিগ্রহের সামনে দাঁড়াচ্ছি মানেই যে আমরা সব চোখ দিয়ে সবকিছু অনুভব করে ফেলছি তা না। ভগবানকে অনুভব করার প্রধান পন্থা বলা হচ্ছে যে শ্রৌত পন্থা। কর্ণগ্রহণের মাধ্যমে ভগবানকে দেখতে হয়। শিল প্রভুপাদ যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে যখন নাকি উনি তখনও ইস্কনে যোগ দেননি, একবার দেখা হওয়ার পরে যখন আহমেদাবাদে আবার দেখা হয়েছে, ওই সময় উনি বৃন্দাবন যাত্রা করছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। বৃন্দাবন যাত্রার সময় শিল প্রভুপাদ সাথে ছিলেন, গিয়েছেন, তখন তাকে নিয়ে গেছে। বৃন্দাবন যাওয়ার পরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমস্ত শিষ্য যারা আছে বৃন্দাবন গিয়ে যত্রতত্র চলে গেছে ধাম দর্শনের জন্য। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তখন প্রবচন দিবেন, তখন দেখা যায় একমাত্র শ্রোতা হলো এই অভয়চরণবিন্দ স্বামী প্রভুপাদ। উনি খালি বসে আছেন, আর সবাই আগে দর্শন করতে হবে। আমাদের মধ্যে এরকম মায়াপুরে গেলে বিভিন্ন রকম ট্রেন থাকে, আরে গুরু মহারাজের ছাদে যেতে হবে 8:30টার সময়, তার আগে ওই মন্দিরে দৌড়াই, এদিকে দৌড়াই, ওইদিকে দাঁড়িয়ে ফুচকা খাই, এটা খাই সেটা খাই। তারপর অনেক সময় দেখা যাচ্ছে টাইম পার হয়ে গেছে, গুরু মহারাজের লেকচার শেষ, ঠিক আছে আর একদিন যাবো গুরু মহারাজের লেকচারে। সেরকম যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেই দিনই কিন্তু পূর্ণাঙ্গ আশীর্বাদটা ওনাকে করেছেন। প্রকৃত জ্ঞান তার আছে, কারণ গুরুদেবের শ্রবণের মাধ্যমে, গুরুদেবের কথার মাধ্যমে তাকে ধাম দর্শন করতে হবে। এই কারণে আমাদের এই যে তীর্থগুরুর প্রচলনটা এইভাবে হয়েছে, যে তীর্থগুরুর মাধ্যমে তীর্থ দর্শন করতে হয়। বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, বরিষ্ঠ কোনো ভক্তের মাধ্যমে তীর্থে গিয়ে ভ্রমণ করতে হয়, কারণ উনি লীলাগুলি বলেন, বিভিন্ন মহিমা বলেন। আর ঘোরা তো এমনি ঘোরা যায়, সেটা হবে শুধু দর্শন, দর্শনীয় স্থান হিসাবে দর্শন। প্রকৃত ভগবানের লীলা ভূমি যেগুলো রয়েছে, তীর্থস্থান যেগুলো রয়েছে, সেগুলি তীর্থগুরুর মাধ্যমেই দর্শন করতে হয়। এখন বলবেন যদি তীর্থগুরু যদি আপনি এমনি ধরতে না চান, গুরু মহারাজের কাছ থেকে আশীর্বাদ নিতে হবে, পারমিশন নিতে হবে। এমনও নিয়ম রয়েছে গুরু মহারাজের পারমিশন নিয়ে তীর্থে যেতে হয়। এখন বলতে পারেন যে এটা তো আমাদের নাই। হ্যাঁ, এখন যারা এখানে প্রতিনিধি রয়েছে তারাও গুরুদেবের প্রতিনিধিত্ব করছেন, তাদের পারমিশন নিয়ে আমরা যেতে পারি, কিন্তু এগুলো হলো বৈদিক শিষ্টাচার। এগুলো তাহলে কি গুরু মহারাজের কাছে আপনি যেমন অনেক গুরু মহারাজের লীলাতে আমরা শুনেছি, কোনো ভক্ত সরাসরি গুরু মহারাজের কাছ থেকে, বিশেষ করে যারা মন্দিরের ভক্ত, গুরু মহারাজের অনেক লীলায় শুনেছি যে যেতে চেয়েছে সাউথ ইন্ডিয়া ভ্রমণে যেতে চেয়েছে, গুরু মহারাজ কেন জানি নিষেধ করে দিয়েছে, তুমি না এখন যাবে না তুমি। এখন যখন নিষেধ করলো, পরে দেখা গেল যে ওইখানে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, এই জন্য গুরু মহারাজ তাকে নিষেধ করেছে।
এই সমস্ত দৃষ্টান্ত দিয়ে বোঝা যায় যে আমাদের এই বরিষ্ঠ ভক্তদের গুরু তুল্য যারা রয়েছে তাদের অনুমতিক্রমে, তাদের নির্দেশক্রমে আমাদের তীর্থ ভ্রমণ করলে, তীর্থ দর্শন করলে সেটা যথোপযুক্ত হয়। শিল প্রভুপাদও তাই করেছেন, যে না, আগে গুরুদেবের কথা শ্রবণ করব, তারপর আমি পরে যেখানে যাওয়ার সেখানে যাবো। এখানে চিন্ময় প্রভুকে নাকি গুরুমারা সেখানে যাইতে মানা করেছিল। সেটা জানি না, বিভিন্ন কথা হয়। বলতেছিলেন একজন। শ্লোক ৫। গুণৈ বিচিত্রা সৃজিতম তিম স্বরূপা প্রকৃতিম প্রজা বিলোক্য মুহে সত্য স ইহ জ্ঞান গুহয়া। যারা প্রকৃতি তার ত্রিগুণের দ্বারা বিচিত্র রূপে বিভক্ত হয়ে জীবের রূপ সৃষ্টি করে এবং জীব তা দর্শন করে মায়ার জ্ঞান আবরণকারী রূপের দ্বারা মোহিত হয়। জড়া প্রকৃতি ত্রিগুণের দ্বারা বিচিত্র রূপে বিভক্ত হয়ে জীবের রূপ সৃষ্টি করেন এবং জীব তা দর্শন করে মায়ার জ্ঞান আবরণকারী রূপের দ্বারা মোহিত হয়। আমরা জানি যে আমাদের মৃত্যু হলে বা দেহ রাখলে আমাদের কর্মফল অনুসারে প্রকৃতি আমাদেরকে আবার আর একটা দেহ দান করেন, আর একটা পোশাক দান করেন। দেহটা তো একটা পোশাক, আত্মার পোশাক। 84 লক্ষের মধ্যে সেই পোশাকটা আমাদেরকে পছন্দ করতে হয়। পছন্দ করতে বলা হয় হলো, এখানে আমরা পরের শ্লোকগুলিতে পাবো, পছন্দ করতে বাধ্য হই আমরা, কোনো অপশন নাই, এটা না নিয়ে ওইটা নিব আমি। যেটা নিতে বলা হবে সেটাই নিতে হবে আমার। এমনি বিপণীতে ঢুকে বা মার্কেটে ঢুকে আমরা পছন্দসই জিনিস কিনতে পারি, সেইটাও একটা বিপণী, কিন্তু সেটা সিলেক্ট করা আছে কোনটা আপনাকে দেওয়া হবে। মানে বলবেন না, না এটা পছন্দ হলো না, আর একটা নেই আমি, ওইটা বেশি আকর্ষণীয়, সেটা না। এই জন্য বলছে এখানে এই ত্রিগুণের দ্বারাই বিচিত্র রূপে বিভক্ত হয়ে প্রকৃতির দ্বারা জীব এই দেহ পাওয়ার জন্য বাধ্য হয় সে। লক্ষ্যের মধ্যে একটা পাইতে হবে, এরকম নাকি? এইটাই পাইতে হবে, এটা কর্ম অনুসারে, আমাদের ফল অনুসারে, এই কর্ম অনুসারে আমাকে রাখতে হবে। এবং এইটা এই ত্রিগুণের দ্বারাই বেশি প্রভাবিত হয়। এই যে আমরা পড়েছি না যে আমাদের দেহ রাখার ফলে আত্মা, আমাদের এই আত্মা কি কি নিয়ে যায় এই জড়জগৎ থেকে। আমাদের দেহ থেকে আত্মা যখন বেরিয়ে যাবে তখন সাথে সাথে কি কি যায়? 5টা জিনিস যায় না? হ্যাঁ, পুণ্যকর্মের ফল যায়, পাপ কর্মের ফল যায়, তারপর হলো আপনার জড় বাসনা যায়, ত্রিগুণের প্রভাব যায়, আর ভক্তিমূলক স্বীকৃতি যায়। গুলশান বনানী ফ্ল্যাটও যায় না, ব্যাংকের টাকাও যায় না সাথে। এই কয়টা জিনিস নাই, কিন্তু আমরা সারাটা জীবন ওইটা নিয়ে আসি। কি কি সাথে নিতে পারবো সেটা আমরা জানি না, কি কি সাথে নিতে পারবো। এই যে 5টা জিনিস নিয়ে যায়, এখানেই বলা হচ্ছে যে জড়া প্রকৃতি ত্রিগুণের প্রভাব। এর মধ্যে ত্রিগুণের প্রভাব আর জড় বাসনা, এই দুইটা হলো কোন দেহ পাবো, এই দুইটার সমন্বয় সেটা নির্ধারিত হয়। পাপ কর্মের ফল দিয়ে তাকে কষ্ট ভোগ করায়, শেষ, ওইটা ফিনিশড। নরক যাতনা ভোগ করতে হবে, এটা ফিনিশড। পুণ্যকর্মের ফলে স্বর্গসুখ ভোগ করবে, ফিনিশড। কিন্তু পরবর্তী তার গতিটা কি হবে, ওই ত্রিগুণের প্রভাব আর জড় বাসনা দ্বারা নির্ধারিত হবে যে এইটা তার মধ্যে কি ছিল। হ্যাঁ, একটু স্বীকৃতিটা আমি এখনো বলি নাই, আমি খালি এই দুইটা আগে বলছি যে ত্রিগুণের দ্বারা পরবর্তী দেহ নির্ধারিত হয়। এখন এই 5টা জিনিসের মধ্যে যে সর্বশেষ ভক্তিমূলক স্বীকৃতি বলা হয়েছে, সেইটা যদি কোন রকম ত্রিগুণের প্রভাব, জড় বাসনা, আর শেষ হলো ভক্তিমূলক স্বীকৃতি। এই ভক্তিমূলক স্বীকৃতি, এই 4টা জিনিস যেই পরিমাণেই থাকুক না কেন, যদি 100%-এর মধ্যে যদি 99.99% যদি ওই 4টা থাকে, আর 0.01% যদি সেই ভক্তিমূলক স্বীকৃতি থাকে, তাহলে তার পরবর্তী গন্তব্য মনুষ্য দেহ একদম নিশ্চিত।
84 লক্ষের মধ্যে অন্য জনিতে তাকে আর ভ্রমণ করতে হবে না, সে আবার মনুষ্য দেহ পাবে। এবং শুধু মনুষ্য দেহ নয়, মনুষ্য দেহের কোন ক্যাটাগরিতে যাবে সেইটাও নিশ্চিত করে বলা দেওয়া আছে, যে সে ব্রাহ্মণ কুলে বা ধনী কুলে তার জন্মগ্রহণ করা, তাকে জন্ম দেওয়া হবে, মনুষ্য দেহে তাকে আবার জন্ম দেওয়া হবে। তাহলে বিষয়টা কিন্তু একদিকে চিন্তা করলে অনেক সহজ, যে ভক্তিমূলক স্বীকৃতি যদি 0.01% তার থাকে, তাহলে যেই অনিশ্চিত গন্তব্যের জন্য আমি প্রস্তুত ছিলাম, আমার গন্তব্য অনিশ্চিত, 84 লক্ষের মতো কোনটাতে জানি আমাকে ফেলায় সেটা আমি জানি না, কিন্তু এটা তো আমি নিশ্চিত করতে পারি, এটা আমার হাতে আছে, জীবের হাতে রয়েছে এটা নিশ্চিত করার মতো, যে আমি যদি ভগবত ধামেও যেতে না পারি, আধ্যাত্মিক জগতেও যদি যেতে না পারি, ভাই আর একটা চান্স আমি মনুষ্য দেহ যেন পাই, সেকেন্ড চান্স। যদিও এই লাইফটাকেই আমাদের জন্য সেকেন্ড চান্স বলা হচ্ছে, কারণ আমরা বলি যে আমরা এই লাইফে আমরা ছিলাম আসলে কোনো না কোনোভাবে ভগবানের সাথে যুক্ত ছিলাম, কিন্তু আমরা এই জড়জগতে পতিত হয়েছি। তো পতিত হয়ে যখন আমাকে মনুষ্য দেহই দিয়েছে, তাহলে এইটাকেই আমি সেকেন্ড চান্স হিসাবে ধরি না কেন? যদি তারপরেও কেউ অক্ষম হয়, বলছে তারপরে যদি কেউ অক্ষম হয়ে যায়, সে করতে না পারে, অন্তত ভক্তিমূলক স্বীকৃতি তার যদি একটাও থাকে, কিছু থাকে, তাহলে পরবর্তী গন্তব্যটা অন্তত অ্যাটলিস্ট মনুষ্য দেহটা যেন কনফার্ম হয়, সেটা সে নির্ধারণ করতে পারে, তার হাতে রয়েছে এটা। এই জন্য এই জীবনটাকে দুর্লভ জীবন বলা হয়েছে, কারণ এই সুযোগটা তার হাতের মধ্যে রয়েছে। এটা ইচ্ছা করলেই সে এটা করতে পারে, ইচ্ছা করলেই সে করতে পারে এটা, কিন্তু করতে পারে না। ওই যে বলা হয়েছে যে আমাদের চেতনার কয়েকটা প্রভাব রয়েছে, কয়েকটা ভাগ রয়েছে। হ্যাঁ, এই যে 5 রকম বা 4 রকম বা 6 রকমের যে চেতনার ভাব রয়েছে, একমাত্র পূর্ণ বিকশিত চেতনার ব্যক্তি এটা ব্যবহার করে, নাহলে তো মনুষ্য দেহ তো সবাই পেয়েছে, সবাই তো এটা ব্যবহার করতে পারছে না। এখন এই ভক্তিমূলক স্বীকৃতি অনেক রকম হতে পারে, কিভাবে সে ভক্তিমূলক স্বীকৃতি সে অর্জন করবে। দামোদর মাসে শুধুমাত্র সারা জীবনে একবার একটা ভগবানের কাছে ঘৃতপতি প্রজ্বলন করেছেন ভগবানের কাছে, এটাই তার ভক্তিমূলক স্বীকৃতি। ভগবান ওইটাই শুধু তার কাউন্টে নেবে, শুধু এটা। এবং পরবর্তীতে যখন সে আসবে ওই ধনী গৃহে বা তার ব্রাহ্মণ গৃহে যখন আসবে, তখন তার পরবর্তী জীবনের এর পরবর্তী জীবনের টার্গেটটা সেখান থেকে তার শুরু হবে। এখন এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে একটা ব্যক্তি হয়তো এই জীবনে এসে এখন কৃষ্ণ ভক্ত হয়েছে বা ভক্তি জীবন যাপন করলো, তারপরে সে সাকসেসফুল হতে পারলো না, তার গতিও তো বলছে ভগবান এই ধনী গৃহে দিবে, ব্রাহ্মণ গৃহে দিবে। আর একটা ব্যক্তি শুধুমাত্র একটা প্রদীপ দিল, সেও ধনী গৃহে ব্রাহ্মণ গৃহে গেল, তাহলে পার্থক্য হয়ে গেল না? এটা জিনিসটা কেমন হয়ে গেল না? একজন সারা জীবন সাধন ভজন করলো, তাকেও যেই গতি দিল, আবার সে একজন টাইনা হেসে নিয়ে আসছে মন্দিরে দামোদর মাসে, ভাই একটা প্রদীপ দেখায় যাও, আসো এই মাসে প্রদীপ দেখালে অনেক ভালো, তো অনিচ্ছা সত্ত্বে আসছে। বা অনেক সময় এমনি কৌতূহল বশত মন্দিরে আসছে, দেখে যে সবাই প্রদীপ দেখাচ্ছে, আমি ওকে দেখাই, ফ্রি তো দিচ্ছে, অসুবিধা কি? তাহলে তার গতিতে একই রকম হয়ে গেল। বলছে না, এখানে সূক্ষ্মভাবে একই রকম না। ওই যে বলছে যে যেখানে শেষ সেখান থেকে শুরু। তাইলে ওই যে যেই ব্যক্তি সারা জীবন করে আসলো, তার পথ সে অনেকটা আগিয়ে গেছে না? সে অনেকটা আগানো, তার অল্প বিস্তর আছে। আর যে শুধু একটা প্রতীক দেখাইছে, তাকেও একই ট্র্যাকে দাঁড় করিয়ে দিয়েছে, কিন্তু তার দূরত্বটা অনেক বেশি আছে, তাকে এখানে আবার অনেক কঠোর পরিশ্রম তাকে করতে হবে। এইভাবে করে ভগবান সূক্ষ্মভাবে আমাদের মধ্যে এই পার্থক্যগুলো দিয়েছেন, যে জীব কিভাবে এই ত্রিগুণাত্মিকা শক্তির থেকে উত্তীর্ণ হতে পারে। আমরা তো ছিল, আমরা জানি যে আমাদের এই ত্রিগুণের প্রভাবের মাধ্যমে এবং জড়বাসনার মাধ্যমে আমাদের একটা দেহ দেয়। কিন্তু যারা কর্মকাণ্ডে আছেন, তাদের মৃত্যুর পরে আত্মারা যখন দেহ থেকে বের হয়ে যান, তাদের ওই 11 দিন বা কয়দিনে একটা ক্রিয়া কাজ করা হয়, এরপরে তার একটা গতি হয়। এখন ওই সময়টা আত্মাটা কিভাবে থাকে, ওই তার যারা কর্মকাণ্ডে আছে, এটা সবার ক্ষেত্রেই, এটা ভক্তের ক্ষেত্রে আত্মা যেভাবে থাকেন, ওই ব্যক্তির ক্ষেত্রে আত্মা একইভাবে থাকেন। কারণ আমাদের কর্মকাণ্ডীয় ব্যক্তিরা যারা কর্মী আছে, তারা একভাবে তার অন্ত্যেষ্টিক্রিয়া করেন,
অর্থাৎ তার শ্রাদ্ধ আনতে একভাবে করেন, আবার বৈষ্ণব জগতে আর একভাবে করা হয়। কিন্তু যাত্রা তার একইভাবে শুরু হবে। এখানে বৈষ্ণব জগতে 11 দিনে পরে আত্মার যাত্রা শুরু হয়, আর ওই জগতে কেউ 30 দিনে করে, বা ধরেন 15 দিনই করলো, তারও আত্মা শুরু হয়। কিন্তু গন্তব্য তো দুইভাবে হয়, শুরুটা একইভাবে হয়। এগুলি সব আপনার বলা আছে ওইখানেই থাকে না না, আত্মা যখন নাকি শ্রাদ্ধের আগ পর্যন্ত আত্মা এখানে বিচরণ করে। এমনও বলা আছে গরুর পুরাণে যে শ্রাদ্ধের আগ পর্যন্ত আত্মা এই গৃহে বাইরের আশেপাশেই থাকে সব। তার মানে নিরাশ্রয়। তার তার সন্তান সন্ততি, তার স্ত্রী পুত্র কি করছেন না করছেন সবই উনি দেখতে পারেন। কে কি কথা বলছেন সবই শুনতে পারেন। কে বিলাপ করছেন, কে পরের দিনই সম্পত্তি ভাগাভাগিতে বসে গেছেন সেটাও দেখতে পারেন। হ্যাঁ, পরের দিনই সব সংসারে হয়ে গেছে, ছোট বাড়ি কে নেবে, বড় বাড়ি কে নেবে, এই ফ্ল্যাট কে নেবে, ওই ফ্ল্যাট কে নেবে। এখন তো বাস্তব এগুলি। এবং আত্মার যাত্রা তার ওই দিন থেকে শুরু হবে, যেই দিন থেকে তার ক্রিয়াকর্ম শেষ হলো। তাকে যে ওই যে তৎপ্রসাদত দেওয়া হয় যে আমরা গঙ্গায় নিয়ে দিয়ে আসি, ওই প্রসাদটাই তার সম্বল হয়, ওইটা নিয়ে সে যাত্রা শুরু করেছে। এগুলি পড়তে গেলে গা শিউরে উঠবে। গরুর পুরাণে এগুলি ডিটেলস দেওয়া আছে, কোন পথ দিয়ে কিভাবে নিয়ে যায়, তাকে কি কি দেওয়া হয়, এই জগতে কি কি পেলে ওই জগতে তাকে ফেরত দেওয়া হয়, এগুলি সব ডিটেলস বলা আছে। প্রভু হাসপাতালে যদি মারা যায় তাহলে কি বাসায় চলে আসে? যেখানে মারা যায় বাসায় চলে আসে? বাসায় চলে আসবে, কারণ তার সে তো পর্যবেক্ষণ করবে তার আত্মীয় স্বজন যাদের তিনি রেখে গেলেন তারা কি করছেন, সেটা তো পর্যবেক্ষণ করা হবে। সে পর্যবেক্ষণ করে, এরকমই বলা আছে। হ্যাঁ, এরকমই বলা আছে, পর্যবেক্ষণ করে যে কি কি করছে, আমার জন্য কি কি করা হচ্ছে। আবার শিশু অবস্থায় যদি মারা যায় তাহলে কি হয়? সব অবস্থায়, শিশু অবস্থায় তো আমরা এটা তো অনেকে প্রশ্ন করে যে গর্ভজাত সন্তানও মারা যায়, অনেক সময় ভূমিষ্ঠ হয়েও মারা যায়। যদি এটা ভক্তকুলে হয় তাহলে তো বুঝতে হবে ওইটুকুই তার ক্রিয়াকর্ম ছিল, আর একবার তাকে এখানে আনবে, ব্যাস তার শেষ, তাকে নিয়ে চলে গেছে। কারণ মৃত্যুর তো কারণ বয়স নাই। এখন সেটা যার যার, যদি এটা ভক্তকুলে না হয়ে অন্য কুলে হয়, এমনি অভক্ত পরিবারে কোনো সন্তানাদি এরকম মারা যায়, সেটাও তার ক্রিয়াকর্মের ফল। সেই মারা যাওয়ার পরে হয়তোবা তার কোনো রকম একটু সুকৃতি ছিল, সে মনুষ্যকুলে তাকে একটু জন্ম দিয়ে নিয়ে গিয়ে আবার তাকে অন্য কুলে ফেলবে, তখন তাকে এই জন্য তাকে দ্রুত তার মৃত্যুটা হয়ে যায়। আর ভক্তকুলে বললে সাধারণত এটাই চিন্তা করতে হবে, কোনো মহাত্মা অবশ্যই এসেছিল, মহাত্মার এইটুকুই জড়জগৎ দেখার একটা টাইম ছিল, তাকে নিয়ে আবার চলে গেছে। ভক্তকুলে হয় এটা তো অবশ্যই এটা বিশ্বাস করতে হবে। এটা প্রভু এক্ষেত্রে মানে অনেক সময় উদাহরণে দেখা যায়, যেমন পৃথু মহারাজ বা যুব মহারাজ, ওনারা সরাসরি যাত্রা করেছিলেন। সেক্ষেত্রে কি শ্রাদ্ধ ক্রিয়া যে অন্তের অপেক্ষা থাকে মহান ভগবত ভক্তদের ক্ষেত্রে? শুধু মহান ভক্ত না, বলছে যে বৈষ্ণব জগতেই এই শ্রাদ্ধ ক্রিয়া এগুলি কোনো প্রয়োজনই নাই। লোকাচার, শুধু লোকাচারের জন্য এটা করা হয়েছে। চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুর এটা করেছিলেন, নিজে ভিক্ষা করে উনি শ্রাদ্ধের টাকা পয়সা উনি নিয়েছেন, তারপরে বৈষ্ণব সেবা দিয়েছেন। লোকাচারের জন্য এগুলি করতে হয়। এই জন্য ওই বৈষ্ণব জগতে দেখবেন যে 11 দিনই বাধা ধরে না, কেউ 3 দিনে করে, 1 দিনেও করে। গুরু মহারাজ তার মায়েরই 3 দিনে করেছেন মায়াপুরে। এইটা কোনো মানে বাধ্যবাধকতা নাই, কিন্তু করতে হবে, সমাজ এই জন্য করতে হবে, লোকাচার এটা করতে হবে। এটা তাহলে সমাজ একটা অন্যরকম। এই দৃষ্টান্ত চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন। তিনি যদি স্বয়ং ভগবান হিসাবে একজন ভক্তের শ্রাদ্ধ ক্রিয়া করেন, তাহলে আমরা করবো না কেন? কিন্তু এটার কোনো বাধ্যতা নাই। এবং ওই যে এর পরবর্তী পর্যায়টা যেটা আসে যে পিণ্ডদানের, আমাদের মধ্যে যে ট্র্যাডিশন আছে পিণ্ডদান করা, বলেছে যে বৈষ্ণবের জন্য পিণ্ডদানেরও প্রয়োজন নাই। সে যখন নাকি শ্রাদ্ধ ক্রিয়াতে যখন তাকে ওখানে ওই যে 10টা ভাগ করে যখন তার দশপিণ্ড দেওয়া হয়, ওখানেই তার পিণ্ড একবারে গ্রহণ করে নেয় এখানে। তাই ওই একবারে বছর শেষে যে আবার পিণ্ড দান করার প্রয়োজন নাই। কিন্তু তারপরও এটাও ভক্তরা করে, কারণ কি বরিষ্ঠ ভক্তরা এটা দেখিয়েছেন, করেন এটা। কেউ ত্রিবেণীতে গিয়ে করেন, কেউ মায়াপুরে গিয়ে করেন, পঞ্চবেণীতে। মায়াপুরে পঞ্চবেণী আর এলাহাবাদ হলো ত্রিবেণী। যে কোনো জায়গায় করা যায়, গয়া যেটা, যে কোনো জায়গায় এটা পিণ্ডদান করা যায়।
গীতা নয় তো বলতে যে গয়াতে পিণ্ড দান করলে সে আত্মা মুক্তি লাভ করে এরকম বলা আছে। এই সহজ না, গয়াতে পিণ্ড দান বহুত কঠিন কাজ। কঠিন কিছুই না, তবে এটা হলো মানে বৈষ্ণব জগতের জন্য অনেক প্রযোজ্য নয়। কঠিন। যেহেতু যদি আর কেউ যদি প্রসাদ বুঝি হয়ে দেহ রাখে, যে প্রসাদ বুঝি ব্যক্তি দেহ রাখছে, তার জন্য তার কোনো আবশ্যকতাই নাই। পিণ্ডদানটা কেন করা হয়? কোনো ব্যক্তি যদি কোনো রকম তার এই জগতে রিলেশন থাকে, তাকে উদ্ধার করার জন্য, তার ভক্ত সন্তান বা কেউ হয়তো সন্তান ভক্ত, বাবা মা ভক্ত ছিল না, বা পরিবারের কেউ একজন তার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য পিণ্ডদান করে, এই তৎপ্রসাদ দান করে। কারণ তার তো ভাগ্যে জোটে নেই কোনো সময় প্রসাদ, সে এমনি ওই দেহ রেখেছে। তা যতদিন পর্যন্ত তাকে কৃষ্ণ প্রসাদ না দেওয়া হবে, সে উদ্ধার পাবে কিভাবে? সে এই জন্য ওইসব ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। ভক্তরা এমনি জাস্ট খালি মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, এর জন্য এটা করতে পারে, যে আমার বাবা গত হয়েছে, আমি বাবার জন্য দিলাম, অসুবিধা কি আছে? এখানে নিষেধ তো করে নাই, দিতে হবে না, বলছে যে প্রযোজ্য নয়, বাধ্যতামূলক নয়, কিন্তু বলেনি যে আপনি করবেন না, এটা বলেনি। 6 নম্বর শ্লোক। এবং পরাভিধানেন কর্তৃত্বম প্রকৃতে পুমান কর্মেষু ক্রিয়মাণেষু গুণারাত্মনি মন্যতে। অনুবাদ: চিন্ময় জীব তার বিস্মরণের ফলে জড় প্রকৃতির প্রভাবকে তার কর্মক্ষেত্রে বলে মনে করে এবং এভাবে প্রভাবিত হয়ে সে ভ্রান্তিবশত নিজেকে তার কর্মের কর্তা বলে মনে করে। কর্মের কর্তা বলে মনে করে। বলছে যে চিন্ময়জি তার বিস্মরণের ফলে, কি বিস্মরণ? ওই যে তার স্বরূপ বিস্মরণ, তার স্মরণ নাই, তার মনে নাই, বা সে যোগ্য নয়, এরকম জড়া প্রকৃতির প্রভাবকে তার কর্মক্ষেত্র বলে মনে করে, যে সে মিথ্যা অহংকার, বিস্মরণ মানে মিথ্যা অহংকারের মধ্যে আছে। এইভাবে প্রভাবিত হয়ে সে ভ্রান্তিবশত নিজেকে তার কর্মের কর্তা বলে মনে করে। প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দর কথা লিখেছেন এখানে। মোহাচ্ছন্ন জীবকে রোগের প্রভাবে উন্মুক্ত বা ভূতে পাওয়া মানুষের সঙ্গে তুলনা করা যায়, যারা অসংযতভাবে আচরণ করলেও মনে করে যে তারা সংযত। একজন পাগল ব্যক্তি বা একজন বলে যে ভূতে ধরেছে, ভূতে আসর করেছে, তার আচার আচরণ কিরকম হয়? আমাদের কাছে অ্যাবনর্মাল মনে হয়, কিন্তু ওই ব্যক্তি তো নিজেকে অ্যাবনর্মাল মনে করে না। পাগল যখন তার ক্রিয়াকলাপ করে, সে কি ভাবছে যে আমি এটা অসংযত আচরণ করছি, অসংযত ক্রিয়াকলাপ করছি? বলছে যে শিলভা বলছে যে তদ্রূপ যারা কলুষিত চেতনায় বদ্ধ, তারা এই মনুষ্য দেহ পেলেও তাদের আচার আচরণ হলো ভূতের মতো। যারা নাকি বলছে যে এখানে কি বিস্মরণ হয়েছে, জীব যে জীব তার স্বরূপ বিস্মরণ হয়েছেন, সে স্বাভাবিকভাবে আমাদের মধ্যে বিচরণ করলেও শিলভা বলছে তার আচরণ তো ভূতের মতো। সে এই জন্য আমাদের একজন মহাজন লিখেছেন যে মানুষও আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। খালি মানুষ্য শরীর পাইলেই হবে? বলছে যে মনুষ্য শরীর পাই যদি কৃষ্ণ ভজন না করে, গোবিন্দ ভজন না করে, তাহলে এটা ভূতের কাজ হয়, এটা ভূতের কাজ। শিল প্রভুপাদ তাই বলছেন এখানে, যে যে জীব বিস্মরণ হয়ে গেছেন, প্রকৃত অবস্থা তার বিস্মরণ হয়ে গেছেন, সে নিজেকে তো সবসময় কর্তা মনেই করে, নিয়ন্তা মনেই করে। এই জন্য তার কি হয়, সে যা কিছু করে সে মনে করছে যে আমি খুব সংযত আচরণ করছি, আসলে সেটা অসংযত। যে মনুষ্য দেহ পাইলেই যেটা মানুষের মতো কাজ হচ্ছে তা না। মনুষ্য দেহ পাইলে গোবিন্দ সাধনা, গোবিন্দ ভজন না করলে তার এটা ভূতের আকার, ভূতের কাজ বলা হয়। যেন পরে বলছে যে দিবস রজনী আবল তাবল পেশাল পারিতে পারো, তাহার ভিতরে কখনই কি কেন গোবিন্দ বলিতেন আরো। যে গোবিন্দের নাম আসে না মুখে, কত রকম জড়জাগতিক আলাপ আলোচনা করেই যাচ্ছি, প্রজল্প করেই যাচ্ছি, কিন্তু একবার ভগবানের নাম মনে পড়ে না তার। হরে কৃষ্ণ। ক্লাসে একটু পরে ফোন করি। আর এটা হয় কেন? বলছে যে মায়ার প্রভাবই
জীব এই রকম অবস্থা প্রাপ্ত হয়, মচ্ছন্ন হয়ে যায়, সে সব কিছু বিস্মরণ হয়ে যায়। আর এটা থেকে মুক্ত হবে কিভাবে? শেষ লাইনে বলছেন শিল প্রভুপাদ তাৎপর্যে, শ্রীকৃষ্ণ বা পরমেশ্বর ভগবানকে প্রভুরূপে স্বীকার করার মাধ্যমে এবং জড় চেতনাকে কৃষ্ণ চেতনায় রূপান্তর করার দ্বারা জীব মুক্ত হতে পারে। এখান থেকে মুক্ত হতে পারে একমাত্র কৃষ্ণ চেতনা উদ্বুদ্ধ হলে, তখনই সে এই ভূতের থেকে মানুষ রূপ ধারণ করতে পারে। তাহলে এবার চিন্তা করেন আমাদের সমাজে কত ভূত আছে, অনেক কত ভূত রয়েছে আশেপাশে, আমরা ভূতের নগরীর মধ্যে রয়েছি। আমরা নিজেরা ভূতের মধ্যে না যাই। হ্যাঁ। শ্লোক ৭, তদস্য সংস্থিতি বন্ধ পারতন্ত্রম চ তৎকৃতম ভবত্ত কর্তুরি শস্য সাক্ষীণ নিবৃতাত্মন। করুন। হরে কৃষ্ণ। জড় চেতনাই বদ্ধ জীবনের কারণ। যে পরিস্থিতিতে জড়া প্রকৃতির জীবের উপরে বিভিন্ন অবস্থা বলপূর্বক প্রয়োগ করে, জীবাত্মা যদিও কিছুই করে না এবং সে এই প্রকার কার্যকলাপের প্রতি, তবুও সে বদ্ধ জীবনের দ্বারা এইভাবে প্রভাবিত হয়। শ্লোক ৮, আমরা এগুলি এক লোক আলোচনা করব। কার্য কারণ কর্তৃত্বে কারণম প্রকৃতিম বিদুঃ ভক্তিত্বে সুখ দুঃখানাম পুরুষম প্রকৃতে পরম। বদ্ধ জীবের জড় শরীর, ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের প্রতিষ্ঠাতা দেবতাদের কারণ হচ্ছে জড়া প্রকৃতি। বিজ্ঞ ব্যক্তিরা তা জানে। জড়া প্রকৃতির অতীত যে জীব, তার সুখ বা দুঃখের অনুভূতি স্বয়ং আত্মারই দ্বারা উৎপন্ন হয়। হ্যাঁ, এই দুইটা শ্লোকে আগে থেকেই বলে আসছে। ওই যে প্রথম ভগবান বলেছেন যে আমি পরম তত্ত্ব সম্বন্ধে, জীবের প্রকৃতি বা এই প্রকৃতি সম্বন্ধে সমস্ত কিছু বিস্তারিত তোমার কাছে বর্ণনা করবো। আমি যেটা জানলে বলছে এই জীব এই প্রকৃতির দ্বারা আর কোনো সময় গুণের দ্বারা আবদ্ধ হবে না, সেগুলি ভগবান এখানে সব কিছু বলছেন। যে কার্য এবং কারণ, কার্য হলো বলছে দেহ, আর কারণ হলো ইন্দ্রিয় সমূহ। এই কার্য কারণের প্রতিভূ হলো ভগবান, বলছে তার নিয়ন্ত্রণ হলো ভগবান। আমি কোনটা দেহ পাবো, কোনটা কি পাবো না পাবো, বা আমার ইন্দ্রিয়গুলো কিভাবে চালিত হবে, সেগুলো ভগবান নির্ধারণ করেন। কিন্তু জীবের একটা সূক্ষ্ম ইচ্ছা বা স্বাধীনতা রয়েছে, ভগবান দ্বারাই নিয়ন্ত্রিত হন। সেই স্বাধীনতাটাই শুধু ভগবান তাকে দেন তার পছন্দ করার জন্য, তার অপশনটা কোনটা নিবে সেইটা। সেই ইন্দ্রিয়গুলো দ্বারা কি সে জড় আসক্তির বা জড় জগতের ভোগতৃপ্তির কাজে লাগাবে, না ইন্দ্রিয়গুলো আমার সেবায় লাগাবে, এই স্বাধীনতাটা তাকে শুধু দিয়েছে। যে নিয়ন্ত্রণ সেটাই করেন। যদি সে ভোগতৃপ্তির কাছে করতে চায়, সেটাও ভগবান অনুমোদন করে দেয়, করো, অসুবিধা কিছু, করো, এটা ভালো লাগতেছে করো। আবার সে যদি বলে যে না আমি এইটা করতে চাই, আমি ভগবানের সেবায় যোগ দিতে চাই, তাহলে ভগবান সেই পথেও তাকে নিয়ে যায়। এই জন্য এই ক্ষেত্রে বলছে যে শিল প্রভুপাদ তাৎপর্যে ৮ নম্বরের শেষের দিকে বলছে, শেষের একটু আগে বলছেন যে সে যখন কৃষ্ণ ভাবনায় যুক্ত হতে চায়, তখন ভগবানের অন্তরঙ্গা শক্তির ভাবে সে একটি উপযুক্ত শরীর প্রাপ্ত হয়। আর সে যখন নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে চায়, তখন তাকে একটি জড় শরীর দান করা হয়। এইভাবে সে চিন্ময় শরীর গ্রহণ করবে না, জড় শরীর গ্রহণ করবে, তা নির্ভর করে তার ইচ্ছার উপরে। কিন্তু একবার শরীর গ্রহণ করা হলে তাকে তার ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করতে হয়। গ্রহণ করা হয়ে গেল, প্রথমে তো ইচ্ছাটা আগে আছে, নিজের উপর আছে, সেই স্বাধীনতাটা ভগবান তাকে দিয়েছেন, জীবকে দিয়েছেন ভগবান, যে আমি এখন কি নিতে চাই। সেইটা যদি আমরা আমাদের ইন্দ্রিয়গুলি যদি ভগবানের সেবায় যুক্ত করতে চাই, তাহলে বলছে ভগবানের অন্তরঙ্গা শক্তির মাধ্যমে তা উনি করেন, বা যোগমায়া শক্তির মাধ্যমে। অন্তরঙ্গা শক্তি, যোগমায়া শক্তি, তার বিপরীত হলো মহামায়া বা বহিরঙ্গা শক্তি। যদি সে এই জগৎকে ভোগ করতে চায়, তাহলে তাকে
তার ডিপার্টমেন্টাল হেড হয়ে যায় তখন কে? মহামায়া। তার আন্ডারে তাকে দিয়ে যায়, ওই ফ্যাকাল্টিতে তাকে পাঠিয়ে দেয় যে ওইখানে পড়াশোনা করো নাকি। আর যদি সে ভগবানের সেবা পূজা করতে চায় তাহলে তাকে যোগমায়া ইউনিভার্সিটিতে পাঠায়, যোগমায়া তাকে সেই ব্যবস্থা করে দেয়। বলছে যে এটা হলো তার ইচ্ছার উপর নির্ভর করে। দেহটা তো সে পেয়ে গেল, এবং সেই ইচ্ছা কি করবে এখন তার উপর নির্ভর করে। এই জন্য আমরা অনেক সময় এরকম দেখি যে ওই যে ক্রমোন্নতির কথাগুলি যে বললাম, যে ভাবে গিয়েও পতন হয়ে যায়। এই জন্য অনেক সময় এইটা দ্বিধাদ্বন্দ্ব মানুষের মধ্যে আসতে পারে, বা আমাদের হয়তো এইরকম সোসাইটির মধ্যেও দেখি যে মা বাবা খুব ভালো ভক্ত হয়ে গেছে কিন্তু সন্তানকে ভক্ত করতে পারেনি, সন্তান ডিরেল হয়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে সে। এটা অনেক সময় এই কারণে হয়। তাকে সেই স্বীকৃতি বলে সেই ফ্যামিলিতে আনা হয়েছিল তাকে, কিন্তু পরবর্তী তার ইচ্ছাটাকে সে ঘুরিয়ে নিয়েছে। সে ওই যে স্বাধীনতা আছে না, আমি করবো না, আমার এটা ভালো লাগে না। তার বুদ্ধিকে, নিষ্কলুষ বুদ্ধিকে কলুষিত মন তাকে গ্রাস করেছে। সে বুদ্ধি সেখানে তার হার মেনেছে। এই জন্য মনের কর্তৃত্বের ফলে সে কি করে? সে বলে যে না, আমি করব না। অনেক মা বাবার এরকম দুঃখ আছে, ছেলেটাকে লাইনে আনতে পারলো না, কত আশা ছিল। মা বাবা করছে কিন্তু ছেলে ভক্তি জীবন করছে না। এরকম মাঝে মাঝে ওই যে পতনের কথা যে বলছে যে না, সে তার হয়তো স্বীকৃতি বলে সে আসছিল ঠিকই, কিন্তু পরে আবার তার কি পতন হয়ে গেল, তার সে পারল না। এবার এই সমস্ত শোনার পরে এই যে এইটা বললাম না, এইটা এই যে অন্তরঙ্গা শক্তি আর বহিরঙ্গা শক্তি, এটা ভাগবতমের যে ষষ্ঠ স্কন্ধে না পঞ্চম স্কন্ধে যে দক্ষ রাজার কাহিনী রয়েছে, যেখানে ওই দিন আমরা বলছিলাম যে হর্ষর্য দক্ষ রাজার যে 10,000 পুত্র, তাদেরকে নারদ মুনি যে 10টা প্রশ্ন করেছিলেন, এই 10টা প্রশ্নের মধ্যে এরকম একটা প্রশ্ন ছিল যে এমন কোন নদী আছে যে উভয় দিকে প্রবহমান। আমরা এই জগতে দেখি এরকম নদী, নদীতে একদিকেই প্রবাহিত হয়। বলছে এমন কোন নদী আছে কি না যে উত্তর এবং দক্ষিণ বা পূর্ব পশ্চিম দুই দিকেই প্রবহমান, দুই দিকেই যায়। একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নের উত্তরটা হলো এইটা, সেটা হলো ভগবানের শক্তি, অন্তরঙ্গা শক্তি আর বহিরঙ্গা শক্তি। যদি কেউ পজিটিভ হয় ভগবানের প্রতি, তাহলে সেই শক্তিটা তার কাছে অন্তরঙ্গা শক্তি, আর যদি ভগবানের প্রতি সে বিমুখ হয়, সেই শক্তি তার বহিরঙ্গা শক্তি হিসেবে কার্য করে। একই শক্তি উভয় দিকে প্রবহমান, একই শক্তি উভয় দিকে প্রবহমান। এবার আমি কোনটাতে যাব, কোন দিকে আমি প্রবাহিত হব, শক্তি একই। এজন্য এটাকে তুলনা করা হয়েছিল, রূপক গল্পের মাধ্যমে প্রশ্নটা করা হয়েছিল যে এমন কোন নদী আছে কিনা যে উভয় দিকে প্রবহমান, দুই দিকেই প্রবাহিত হয়। নারদ মুনির প্রশ্ন এটা ধাঁধামূলক, এরকম 10টা প্রশ্ন করেছেন, ধাঁধার প্রশ্ন। তরস্তার শক্তিটা তো দুই দিকে প্রবাহ। ততটা শক্তি হলো জীব শক্তি, ওইটা না, ওইটা তো আলাদা। অন্তরঙ্গা বহিরঙ্গা ততষ্টা, ততষ্টা মানে হলো আমরা জীব, যারা জীব শক্তি, জীবকে ততষ্টা শক্তি বলা হয়। ওইটা জীব, জীবাত্মা। ওইটা আর অনেক প্রশ্ন আছে, ওই প্রশ্ন করতে গেলে 2-3টা ক্লাস নিতে হবে। একটা প্রশ্ন দিয়ে অনেক কিছু বলা যায়, অনেক কিছু। হ্যাঁ, খুব সুন্দর আলোচনা ওইটা। এই যে 2টা বললাম, আগে একদিন একটা বলছিলাম, একটা প্রশ্ন মনে আছে? আগে আর একটা কি প্রশ্ন বলছিলাম এই 10টা প্রশ্নের মধ্যে? আমি তো বলেছিলাম মনে হয়, পুরুষকে বলা হয়েছিল একটা, একমাত্র পুরুষকে, একটা প্রশ্ন করা হয়েছিল। আচ্ছা, এবার 9 নম্বরে এসে মাতা দেবহূতি আবার প্রশ্ন করছেন। দেবহূতির উবাচ প্রকৃতে পুরুষস্যাপি লক্ষণম পুরুষোত্তমম ব্রূহি কারণয়স্য সদস্যচ্চ তদাত্মকম
বিভূতি বললেন, হে পরমেশ্বর ভগবান, দয়া করে আপনি আমার কাছে পুরুষ এবং তার শক্তিসমূহের লক্ষণ বর্ণনা করুন, কেননা তা উভয়ই এই প্রকট এবং অপ্রকট সৃষ্টির কারণ। এখন মাতা দেবহূতি পরম তত্ত্ব সম্বন্ধে এখন অনেকটা অবহিত হয়ে গেছেন। এখন আরেকটু গভীরে যেতে চাচ্ছেন যে এই পরম তত্ত্ব অর্থাৎ পুরুষ এর সাথে তার যে শক্তিসমূহ রয়েছে, এটা লক্ষণগুলি কি, কিভাবে অনুভূত হয় পরম তত্ত্বের বা পরমেশ্বর ভগবানের শক্তিসমূহ আমরা কিভাবে আমরা এটা অনুভূত হতে পারি, এইটা দেবহূতি জানতে চাচ্ছেন। প্রকৃতি এবং পুরুষের সাথে সম্পর্ক কি, জরা প্রকৃতির সাথে পুরুষের সম্পর্ক কি, জরা প্রকৃতিতে সেই পুরুষ কিভাবে শক্তি সঞ্চার করেন, কিভাবে গর্ভাধান করেন, জরা প্রকৃতিতে পুরুষ কিভাবে গর্ভাধান করেন, এই সমস্তগুলি পরবর্তী সমস্ত শ্লোকগুলিতে বলা হবে। প্রভুপাদ বলছেন যে প্রকৃতির সঙ্গে বদ্ধজীবের সম্পর্ক হৃদয়ঙ্গম করার পরে, সম্পর্কটা হৃদয়ঙ্গম হয়ে গেছে এই ইতিমধ্যে 8 নম্বর শ্লোক পর্যন্ত। মাতা দেবহূতি জানতে চেয়েছেন জরা প্রকৃতি কিভাবে ভগবানের পরিচালনায় কার্য করে। এই যে জরা প্রকৃতি ভগবান করেছেন এখানে, এইটা ভগবান কিভাবে ম্যানেজ করে, কিভাবে কার্য করেন, এবং জরা প্রকৃতির সঙ্গে ভগবানের কি সম্পর্ক। অর্থাৎ তিনি জানতে চেয়েছিলেন প্রকৃতির পরিপ্রেক্ষিতে ভগবানের বৈশিষ্ট্য কি প্রকার হয়, প্রকৃতির প্রভাবে পরিপ্রেক্ষিতে ভগবানের বৈশিষ্ট্য কি, এটা হলো ওনার প্রশ্ন। 10 নম্বরে আসেন। শ্রী ভগবান উবাচ যত্ত্রিগুণম অব্যক্তম নিত্যম সদসদাত্মকম প্রধানম প্রকৃতিম প্রাহু অবিশেষম বিশেষবৎ। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, 3 গুণের শাশ্বত অব্যক্ত সমন্বয় ব্যক্ত অবস্থার কারণ, এবং তাকে বলা হয় প্রধান। তার ব্যক্ত অবস্থাকে বলা হয় প্রকৃতি। তাইলে বলছে যে পরমেশ্বর ভগবান বললেন 3 গুণের শাশ্বত অব্যক্ত সমন্বয়, 3 গুণের দ্বারা যে সমন্বিত রয়েছে। অর্থাৎ এখানে ওই যে আমরা 24টা তত্ত্ব 25টা তত্ত্ব পড়েছি না, বলছে যে এই 24টা তত্ত্ব পরে ডিটেলস 24টা তত্ত্ব পরপর শ্লোকগুলিতে বলা হবে 24টা তত্ত্বের মধ্যে কি কি আছে। তো বলছে যে 3 গুণের শাশ্বত অব্যক্ত সমন্বয় ব্যক্ত অবস্থার কারণ, তাকে বলা হয় প্রধান। যখন এটা অব্যক্ত অবস্থায় থাকে এই 24টা তত্ত্ব, তাকে বলা হয় কি প্রধান। আর এটা যখন ব্যক্ত হয়, প্রকাশিত হয়, তখন তাকে বলা হয় প্রকৃতি। বলছে যে তার ব্যক্ত অবস্থাকে বলা হয় প্রকৃতি, ওইটাকে অব্যক্ত অবস্থাকে বলা হয় এটাকে প্রধান। এই 24টা তত্ত্ব পরবর্তীতে শিল প্রভুপাদ এখানে বলবেন 24টা তত্ত্বের সাথে আরো 2টা তত্ত্ব যোগ হয়ে 26টা হয়ে যাবে এখানে। এবার 11 নম্বর শ্লোকে আসেন। পঞ্চভি বর্ম চতুর্বিধ দশাবিধস্ততা এতচ্চতুর্বিংশতিকম গণম প্রাধানিকম বিদু। অনুবাদ। 5টি স্থূলতত্ত্ব, 5টি সূক্ষ্মতত্ত্ব, 4টি অন্তরিন্দ্রিয়ের, 5টি জ্ঞানেন্দ্রিয়ের এবং 5টি কর্মেন্দ্রিয়ের সমষ্টিকে বলা হয় প্রধান। এই সমস্তগুলি যোগ করলে 5টা 5টা 10টা, 4টা 14টা, 19টা আর এই 5টা, এই 24টা, এই 24টা তত্ত্বকে বলা হচ্ছে কি প্রধান। এখন এই 24টা তত্ত্ব ধীরে ধীরে সব শ্লোক থেকে বলবে, এখানে শুধু তাৎপর্য নাই, শুধু অনুবাদ। মহাভূতানি পঞ্চৈবৈ ভূ আপো অগ্নিমরুত নভ তৎমাত্রানি চ তাবন্তি গন্ধ আদিনি মতানি মে। করুন। প্রথম বলছিল 5টা স্থূল, এই 5টা স্থূল কি কি এখানে বলছেন বলুন, অনুবাদ করুন। 5টি স্থূল উপাদান হচ্ছে ভূমি, জল, আগুন, বায়ু এবং আকাশ। 5টি সূক্ষ্ম উপাদান হচ্ছে গন্ধ, রস, রূপ, স্পর্শ এবং শব্দ। এগুলো 5টা 5টা 10টা হলো। 5টা হলো স্থূল আর 5টা হলো সূক্ষ্ম।
যে এই যে পঞ্চমহাভূত, এটা হলো স্থূল, ভূমির অপর অনল বায়ু, কম বুদ্ধি মন রেবস, গীতার যে শ্লোকে বলা হচ্ছে। ইন্দ্রিয়াণি দশ সূত্রম তদ্রিক্রশন নাসিকা বাক্কর চরণ মেদ্রম বায়ু দশম উচ্চতে। বলুন। জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়ের সংখ্যা 10, যথা শ্রবণেন্দ্রিয়, স্বাদেন্দ্রিয়, স্পর্শেন্দ্রিয়, দশেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, বাগেন্দ্রিয়, হস্তদ্বয়, পদদ্বয়, জনেন্দ্রিয় এবং বায়ু। এগুলো কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয়, এই 10টা। এই যে এই কর্মেন্দ্রিয়গুলো, এই কর্মেন্দ্রিয়ের সাথে হলো ওই 5টা সূক্ষ্ম তত্ত্ব আগের শ্লোকের যেটা হলো বিষয়, সেটা জড়িত। যেমন বলছে যে শ্রবণেন্দ্রিয়ের সাথে কি শব্দ ইন্দ্রিয়, শব্দ, শ্রবণেন্দ্রিয়ের মাধ্যমে আমরা শব্দ করি। সেরকমভাবে স্বাদেন্দ্রিয় হলো রসের সাথে যুক্ত, স্বাদেন্দ্রিয়ের মাধ্যমে আমরা রস আস্বাদন করি। কোনো রস আস্বাদন করতে হলে স্বাদেন্দ্রিয় ব্যবহার করি আমরা। 14 নম্বর শ্লোক। মনোবুদ্ধি অহংকার চিত্তম ইতি অন্ত আত্মকম চতুর্ধা লক্ষ্যতে ভেদ বৃত্তা লক্ষণ রূপয়া। করুন। সূক্ষ্ম অন্তরের মধ্যে 4 প্রকার, যথা মন, বুদ্ধি, অহংকার এবং কলুষিত চেতনা। তাদের বৃত্তি এবং লক্ষণ অনুসারে কেবল তাদের পার্থক্য নিরূপণ করা যায়। তাদের বৃত্তি এবং লক্ষণ অনুসারেই কেবল তাদের পার্থক্য কোনটা? মন, বুদ্ধি, অহংকার, কলুষিত চেতনা। হ্যাঁ, এই যে মন, বুদ্ধি, অহংকার যে সূক্ষ্ম দেহগুলো রয়েছে, কলুষিত চেতনা, বলছে তাদের পার্থক্য কি? কোনটা ফেভারেবল, কোনটা ডিসফেভারেবল, সোজা কথা আনফেভারেবল। কোনটা আপনি কৃষ্ণ সম্পর্কিত, কোনটা কৃষ্ণ সম্পর্কিত নয়, সরাসরি পার্থক্য করা যায়। একজনের মন আছে ভক্তিতে, আরেকজনের মন নাই। আরেকজনের চেতনা একবারে কলুষিত। এখানে যদিও বলছে যে চেতনাটাই কলুষিত, সে উন্নত চেতনায় যেতেও পারে। তাই বলছে এখানে তাৎপর্য যে 4টি অন্তরেন্দ্রিয় বা সূক্ষ্ম ইন্দ্রিয়গুলোকে এখানে তাদের বিভিন্ন লক্ষণের দ্বারা বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, বর্ণনা করা হয়েছে। শুদ্ধ চেতনা যখন কলুষের দ্বারা দূষিত হয়ে যায় এবং দেহাত্ম বুদ্ধি প্রবল হয়ে ওঠে, তখন সেই অবস্থাকে বলা হয় অহংকারাচ্ছন্ন অবস্থা। হ্যাঁ, শুদ্ধ চেতনা যখন কলুষিত হয়ে যায় আর বুদ্ধি কি হয়? অহংকারাচ্ছন্ন হয়ে যায়, তখন সেই অবস্থাকে বুদ্ধি প্রবল, দেহাত্ম বুদ্ধি প্রবল হয়ে ওঠে। যেটা প্রথম দিকে অর্জুন মহাশয়ের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন, ওনার দেহাত্ম বুদ্ধি ছিল, এই জন্য উনি যুদ্ধ করতে চাননি, আত্মীয় স্বজন নিধন করতে চাননি, এটাকে পাপ কর্ম বলে মনে করেছেন, এটাকে ভগবানের নির্দেশ বলে উনি তখন বুঝতে পারেননি। এই জন্য তাকে ওই সাংখ্য দর্শন তাকে দিয়েছেন, সাংখ্য যোগ দিয়েছিলেন, যে দেহ এবং আত্মার মধ্যে তাকে পার্থক্য বোঝানো হয়েছিল। মূল বিষয়টাই আমরা পরবর্তীতে দেখবো, এই শ্লোকগুলির মূল বিষয়টাই সেই দেহ আত্মাকে কেন্দ্র করেই কপিল দেব বুঝাতে চেয়েছেন একটু বিস্তারিতভাবে, যে যতক্ষণ পর্যন্ত জীব এই দেহটাকে অনিত্য মনে না করে, ততক্ষণ পর্যন্ত সে কোনো কিছুই সাকসেসফুল হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত এই জ্ঞান সে আহরণ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত দেহাত্ম অভিমান তার মধ্যে থাকবে, দেহই চিন্তা করবে এখানে। হ্যাঁ, দেহের ঊর্ধ্বে উঠতে হবে, দেহের ঊর্ধ্বে উঠতে পারলেই তখন তার প্রকৃত জ্ঞান তার হৃদয়ে প্রকাশিত হবে, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হবে। আমি শুনেছি যে শিল গুরু মহারাজের 5 টাইমে আমরা শুনেছি, উনি এই আগে যখন সুস্থ লীলায় করেছেন, তখন স্নান করে পাশে ভক্তরা অপেক্ষা করতো, ওনাকে এই গামছা দিবে বা এই দিবে, তখন দেখছে বাথরুম থেকে উনি দৌড়ে বেরোতো আর বলতো, আমি দেহ নই আমি আত্মা, আমি দেহ নই আমি আত্মা, এরকম বলতো। তাই ভক্তরা অনেক সময় হাসাহাসি করতো, গুরু মহারাজ এটা বলে কেন? আজকে ভক্তরা এটা বুঝতে পারছে গুরু মহারাজ এটা কেন বলে, কিন্তু দেহের মধ্যে নাই। দেহের মধ্যে যদি উনি থাকতেন তাহলে এত কিছু ঘটে যাচ্ছে এটা উনি অনুভূত হতে পারতেন, ওনার মধ্যে এটা অনুভূতিই নাই। মনে হচ্ছে যে ওনার দেহটাকে জাস্ট খালি কেউ ওখানে কিছু পরিচর্যা করছে, কিন্তু ওনার আত্মা মন সব কিছু মুক্ত। এত কাটা ছিঁড়া সব কিছু হচ্ছে, এটা কিছু না। আমি যে এই যে 4 দিন 28 তারিখ থেকে 24 তারিখ 28 তারিখ পর্যন্ত মায়াপুরে ছিলাম, একদিন পর পর এখন ডায়ালাইসিস হচ্ছে গুরু মহারাজ, একদিন পর পর ডায়ালাইসিস করেই আবার এসে প্রবচন দিচ্ছে।
এটা তো কোনো ব্যক্তির পক্ষে, সাধারণ কোনো ব্যক্তির পক্ষে সম্ভবই না। এটা ডায়ালাইসিস মানে কি বহু অনেক বিশাল একটা বিষয় এটা। হ্যাঁ, যার ডায়ালাইসিস হয় সেটা বুঝতে পারে। আমার এক কলিগের ওয়াইফের ছিল এরকম, প্রায় 20 বছর কিডনি রোগে ভুগে উনি পরে মারা গেছেন। তাকে দেখতাম ডায়ালিসিস মানে এই ডায়ালাইসিসে কি কঠিন আয়সা অনেক সময় আমাদের কাছে বলতো, অথচ আমি গুরু মহারাজকে দেখছি অবলীলায় সকালে ডায়ালাইসিস করছে, বিকালে এসে ক্লাস দিচ্ছে। মনে হয় আমাদের মতো মনে হয় একটা ইঞ্জেকশন নিয়ে চলে আসলো আর কি। তাহলে এটা দেহের ঊর্ধ্বে উঠা ছাড়া এটা সম্ভব না। তো এটা দেহের মধ্যে নাই, তাই দেহ থেকে ওনার আত্মা পৃথক। তাহলে আমরা জড় আবরণে দেখছি উনি একটা, ওনার আকার আছে এখানে একটা। এই বলছে এখানে যে যতক্ষণ পর্যন্ত দেহাত্ম বুদ্ধি থেকে বুদ্ধি তার মধ্যে প্রবল হয়ে ওঠে এবং সেইটা যদি চেতনার দ্বারা কলুষিত হয়, তাকে বলতে হবে সে অহংকারাচ্ছন্ন রয়েছে এখানে। সেই দেহকে নিয়ে আছে, তাই তার এই জগতে তাকে বদ্ধ অবস্থা থাকতে হয়। এটা কি বলা হচ্ছে যে অহংকার। কলুষিত হয়ে যায় এবং তখন তাকে বলা হয় অহংকার। 15 এতাবানেব সংখ্যাত ব্রহ্মণ সগুণস্বথ সন্নিবেশ ময়া প্রক্ত চকাল পঞ্চবিংশক। এই সকলকে বলা হয় সগুণ ব্রহ্ম। এদের সমন্বয় সাধন করে যে কাল, তাকে পঞ্চবিংশতি তত্ত্ব বলে বিবেচনা করা হয়। 25 নম্বর পেলাম হলো কালকে। ওখানে 24 তত্ত্ব চলে গেল, কাল আসলো হলো 25 নম্বর। কাল স্বয়ং ভগবান, ভগবানের প্রতিভূ, টাইম ফ্যাক্টর যাকে বলা হয়। কাল হলো টাইম ফ্যাক্টর, ভগবানের একটা শক্তি বা প্রতিভূ। বুঝতে পারছেন? এই কালকে বলা হচ্ছে যে পঞ্চবিংশতি। এইটা কি করে বলছে, এই যে 24টা যে বিষয় রয়েছে এদেরকে কোঅর্ডিনেশন করে, সমন্বয় করে। এই 24টা বিষয় কিন্তু একদম সিনক্রোনাইজ করা, একই তালে চলা, এটা কালের প্রভাব। কাল এটাকে নিয়ন্ত্রণ করে থাকে, এটা তথা ভগবান নিয়ন্ত্রণ করে থাকে। কারণ এমন নয় যে 24টা তত্ত্বের মধ্যে আছে যে যার মতো খুশি করে চলবে এরকম। হ্যাঁ, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই শৃঙ্খলা রাখার দায়িত্ব হলো কালের। বলছে এই জন্য এদের বলছে যে এদের সমন্বয় সাধন করে যে কাল, তাকে পঞ্চবিংশতি তত্ত্ব বলে বিবেচনা করা হয়, 25 তত্ত্ব বলে জানা হয়। 16 নম্বর, আমরা 20 নম্বর পর্যন্ত করে শেষ করে দেব। প্রভাবম পরুষম প্রাহু কালে মেকে যত ভয়ম অহংকার বিমূঢ়স্য কর্তু অহংকার বিমূঢ়স্য কর্তু প্রকৃতি মিয়ুষ। ভগবানের প্রভাব কালে অনুভব করা যায়, যার ফলে জড়ালোকে সংকোচ আসার ফলে অহংকারের দ্বারা বিশেষভাবে মোহচ্ছন্ন জীবের মৃত্যু হয়, উৎপন্ন হয়। এই কালের প্রভাবেই আমাদের মধ্যে কি আসে? মৃত্যু ভয় আসে। অর্থাৎ ভগবানের প্রভাবে মৃত্যু ভয় আসে। মৃত্যু ভয় কিন্তু সকল জীবের মধ্যে আসে না। বলছে যে প্রকৃত অর্থে যারা ভক্তি জীবন পালন করছেন, ভগবানের সেবা পূজা করছেন, তাদের মধ্যে কোনো মৃত্যু ভয় থাকতে পারে না। তারা সদা প্রস্তুত থাকেন। তারা যত তাড়াতাড়ি জড়জগৎ থেকে যেতে পারেন, নিত্যলীলায় যেতে পারেন, সেটা উনি আকাঙ্ক্ষা করেন। এই জন্য মৃত্যু ভয় থাকে না। এই জন্য শ্রীমদ্ ভাগবতের একটা উদাহরণ এখানে এই রেফারেন্স শিল প্রভুপাদ দিয়েছেন যে ভাগবতমেও বলা হয়েছে একাদশ অধ্যায় একাদশ স্কন্ধ 2য় অধ্যায় 37 নম্বর শ্লোকে, ভয় দ্বিতীয়া ভিনিবেশত স্যাৎ। ভয়টা আসে কেন? দ্বিতীয়া থেকে। এই দ্বিতীয়া মানে হচ্ছে কি? জড় যা আত্মা থেকে ভিন্ন। ওই যে জড় জগতের অস্তিত্বে সে প্রভুত্ব করেছে, এই জন্য তার মধ্যে ভয়। এই জন্য বলছে ভয় দ্বিতীয়া অভিনিবেশত। এই ভয়ের বিষয়টা একটা দ্বিতীয় সেকেন্ডারি একটা বিষয়। কেন তার মধ্যে এই মৃত্যু ভয় আসবে? এটা সে তো হলো ভগবানের সচ্চিত আনন্দময় বিগ্রহের একটা কিঞ্চিত অংশ, তার ভিতরেও সচ্চিত আনন্দময় বিগ্রহ রয়েছে। হ্যাঁ, ভগবানের চিৎকণা আত্মা তার মধ্যে রয়েছে এখানে।
তাহলে পরমাত্মা রয়েছে এখানে, তারপরে তার মধ্যে এই ভয়টা কেন আসে, মৃত্যু ভয় কেন আসে জীবের মধ্যে? বলছে যে ভয় দ্বিতীয় অভিনিবেশত, এটা একটা দ্বিতীয় কারণ। দ্বিতীয় কারণটা কি? ওই কারণ যে উনি জড় অস্তিত্বের মধ্যে সে রয়েছে এখানে, জড় অস্তিত্বের মধ্যে রয়েছে এখানে, জড় জগতের সাথে তার সম্পর্ক প্রবল। এই জড় জগতের মধ্যে সম্পর্ক থাকলেই মৃত্যু ভয় আসবে, আদারওয়াইজ মৃত্যু ভয় আসবে না, মৃত্যু ভয় আসবে না। পরীক্ষিত মহারাজ মৃত্যু ভয় পেয়েছেন? 7 দিন নোটিশ দিয়ে দিয়েছে। আমাদের তো এরকম নোটিশ টোটিশ কেউ দেয় না, তারপরে একটু কঠিন কোনো কিছু হইলেই ভয় একটা আসে, মৃত্যু ভয়। আর যদি নোটিশ দিত তাহলে কি অবস্থা হইত? নোটিশ দিলেই প্রথম দিনই সমস্ত কিছু আগে ভাগ বাটোরা এগুলি নিয়ে কারে কোনটা দিবে কি নিবে আগে এইটা নিয়ে আগে ব্যতিব্যস্ত হয়ে যেত। আর পরীক্ষিত মহারাজ কি করেছেন? পাওয়ার সাথে সাথে ড্রেসটা মাথার মুকুটটা রেখে সোজা বেরিয়ে গেছেন। না, অত বুঝিয়ে টুঝিয়ে দেওয়ারও সময় নাই তখন তার। বলছে যে গামছা পরিয়ে বেরিয়ে গেছে একজন মহারাজ, সে গামছা পরে বেরিয়ে গেছে। ভাগবতের টিকাতে বিভিন্ন আচার্যরা লিখেছেন যে গামছা পরে উনি বেরিয়ে গেছেন, বিন্দু মাত্র কোনো কিছু সে জড়জগতের কোনো কিছু সাথে নিয়ে যায়নি। গঙ্গা তটে চলে গেছে গামছা পরে। কি করবে? সমস্ত মহাত্মারা সেখানে এসেছেন, সবাই শুনে গেছেন, ইতিমধ্যে প্রচার হয়ে গেছেন, উনি অভিশপ্ত হয়েছেন, 7 দিন তার মৃত্যুর নোটিশ। তাহলে মহারাজকে কিভাবে এত একটা ভালো একজন ব্যক্তি, যিনি নাকি প্রজাদের প্রতি এত ভক্তবৎসল প্রজাবৎসল লোক, কলিকে নিজ হাতে দণ্ড দিয়েছেন, তার কেন এরকম অবস্থা হবে? এটার প্রতিকার আমরা অবশ্যই করব। সবাই ধ্যানযোগ্য জ্ঞানযোগ্য ওখানে বসে গেছে, মহারাজের এই অভিশাপ কিভাবে দূর করে দেওয়া যায়, বিভিন্ন রকম পন্থা সবাইকে দেওয়া হয়েছে, কিন্তু পরীক্ষিত মহারাজ কোনোটাই গ্রহণ করেননি। ধীরে ধীরে দেখলেন সুখদেব গোস্বামী সেখানে আবির্ভূত হলেন, 16 বছর বয়সী দিগম্বর অবস্থায় সেখানে আবির্ভূত হয়েছেন। তখন ভাবছেন যে উনি আমার প্রকৃত গুরুদেব, উনি আমাকে যথার্থ পন্থা অবলম্বন করবেন। সুখদেব গোস্বামী তাকে বিধান দিলেন, তুমি ভাগবত কথা শ্রবণ করো। ভাগবত কথা শ্রবণ করতে করতে 7 দিন তুমি মৃত্যুকে গ্রহণ করো। তার আগে অনেক সাধু মহাত্মারা এসেছেন, কিন্তু মুনি ঋষিরা এসেছেন, তাকে পন্থা দিয়েছেন, এইটা করেন ওইটা করেন, এইভাবে করলে আপনাকে এটা প্রতিকার করা যাবে, কিন্তু কোনো প্রতিকারের ব্যবস্থা উনি চাননি। মূল বিষয় হল কারণ ওই যে তার ভয় দ্বিতীয় অভিনিবেশের তার তো নাই, সে জড়বন্ধনে আবদ্ধ না। তো জড়বন্ধনে আবদ্ধ হলে মৃত্যুর ভয়টাকে পেত, যে কখন তক্ষক আসবে, তক্ষক আমাকে দংশন করবে, সেই বিষের যন্ত্রণা আমি সহ্য করতে পারবো কিনা, এই চিন্তা হতো তার। আর আপনারা মহাভারতের ওই জানেন, এখানে কিন্তু তাকে বাঁচানোর জন্য আর এক রাজা এসেছিলেন এখানে। সেই রাজাটার নাম আমি এই মুহূর্তে মনে নাই, পরিচিত। তিনি আসছিলেন, তার কাছে বিদ্যা ছিল। সেই বিদ্যা কি ছিল? এই তক্ষক দংশন করলেও পরীক্ষিত মহারাজকে বাঁচিয়ে দিতে পারবে, এই বিদ্যা তার মধ্যে ছিল, মুনির কাছে ছিল এই বিদ্যা। তিনি যখন আসছিলেন পরীক্ষিত মহারাজের এই রাজ্যে যখন আসছিলেন, খবর প্রচার হয়ে যাওয়ার পরে, এটা হলো ওই সুখদেব গোস্বামী ভাগবত শ্রবণ করার পূর্বে, তখনও ভাগবতের আসর বসেনি। যেহেতু অনেকে অনেক বিধান দিয়েছে, অনেক মুনি ঋষিরা, তার কাছে এটা জানা আছে, তার কানে পৌঁছাছে যে সে তো এই বিদ্যাটা জানে, তক্ষক দংশন করলে সে বাঁচিয়ে দিতে পারবে। তাহলে আমি সামনে যদি থাকি, তা আমি মহারাজকে বাঁচিয়ে দেবো, তারপরে মহারাজের থেকে যা উপরোকন নেওয়ার আমি নিব এখানে। কিন্তু মহারাজের মনে কি আছে উনি তো জানে না। মহারাজ তোকে এই মৃত্যুটাকে এনজয় করতে চেয়েছেন এখানে, যে আমার যে মৃত্যুটা হবে, মৃত্যুটাকে আমি কিভাবে সাকসেসফুল করব, এইটা ওনার পন্থা ছিল। এটা উনি এইটা করতে চেয়েছেন এখানে, ঠেকাতে চায়নি এটাকে, মৃত্যুটাকে সাকসেসফুল করতে চেয়েছে এখানে। তো প্রতিমধ্যে সেই তক্ষকের সাথে তার দেখা, মনুষ্যরূপে, তক্ষক তখন মনুষ্যরূপে দেখা। তক্ষক বলছে যে আপনি কোথায় যাচ্ছেন? আমি পরীক্ষিত মহারাজের রাজ্যে যাচ্ছি। কেন? বলে যে তক্ষক দংশনে আমি, তক্ষক উনাকে দংশন করবে 7 দিন পরে, তাকে আমি বাঁচাবো। তো বাঁচাবেন আপনি কিভাবে বাঁচাবেন? বলে যে আমি সেই বিদ্যা জানি। বাকি আপনি তক্ষকের শক্তি জানেন না। আপনি এই জগতে এমন কোনো কিছু সৃষ্টি হয় নাই যে তক্ষকের দংশন থেকে, বীজ থেকে তাকে কেউ রক্ষা করতে পারে। বৃথাই আপনি চেষ্টা করছেন, বরঞ্চ আপনি চলে যান, না হলে আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সেই কিন্তু স্বয়ং তক্ষক। এই তক্ষকের রূপ দেখিয়েছেন তখন তাকে, বলছে যে আমি আপনার মৃত্যুরও কারণ হবে, আপনি এখান থেকে চলে যান। বলছে যে না, আমি কিন্তু এটা বাঁচাতে পারি, আমার সেই শক্তি আছে। তক্ষক তখন তাকে পরীক্ষা করার জন্য সামনে একটা বট বৃক্ষ ছিল ওখানে। এই বট বৃক্ষের মধ্যে তক্ষক কি করেছে, জাস্ট খালি দৃষ্টি নিক্ষেপ করেছে, দূর থেকে বিষ নিক্ষেপ করেছেন, সাথে সাথে পুরো বৃক্ষটা জ্বলে ছাই। এত বড় একটা বিশাল বৃক্ষ,
আমার শক্তি দেখেন, আর আপনি আসছেন রাজাকে বাঁচানোর জন্য। পুরো ছাই করে ফেলছে বৃক্ষটাকে। আর সেই মুনি কি করেছেন, তার কুমণ্ডলে যে কপুমণ্ডলে যে জল ছিল, জলটা নিয়ে এরকম ছিটা দিয়েছেন বৃক্ষকে, সাথে সাথে আবার সতেজ হয়ে সেই বৃক্ষ তার সামনে প্রকাশিত হয়ে গেছে, যেরকম ছিল সেই রকম। এইবার তক্ষক বিশ্বাস করেছে তার শক্তি কি। এখন তক্ষক বলছে যে না দেখেন, আমি আপনার শক্তি, আমি হার মেনেছি, আপনার শক্তি আছে, কিন্তু কৃপা করে আপনি আসলে আপনার উপলক্ষটা কি এটা বলেন, কেন আপনি রাজাকে বাঁচাতে চান? আমি যদি তার জীবন দিতে পারি, এরকম মহারাজের জীবন দিতে পারি, তাহলে আমার সারা জীবন চিন্তা করতে হবে না, আমি এত উপটোকন পাবো। আমি বলো সেই উপটোকন আমি দিয়ে দিচ্ছি, যান আপনি এখান থেকে চলে যান ব্যাক। সে কিন্তু ওই উপটোকন নিয়ে চলে আসছে। তার মানে তার প্রকৃত বিচার পরীক্ষিত মহারাজকে বাঁচানো ছিল না, তার উপটোকন। এই লোভে পড়ে সে তক্ষক তাকে দিয়ে দিয়েছে। কি চান আপনি? আমি সব আপনাকে আমি দেবো। আমি জানি যে আপনি গেলে আমি তাকে মারতে পারবো না, মারলেও আপনি বাঁচিয়ে দেবেন। এই জন্য সে চলে আসে। এই তক্ষক, এগুলো আসলে ভগবানের লীলা। পরীক্ষিত মহারাজের দ্বারা ভাগবতম প্রকট করবেন এখানে, নাহলে তো ভাগবতম প্রকট হবে না। শুদ্ধ ভক্তের মাধ্যমে ভগবান অর্জুনের মাধ্যমে গীতা এনেছেন, পরীক্ষিত মহারাজের মাধ্যমে একই বংশধরের মাধ্যমে ভাগবতম প্রকট করেছেন এখানে। এগুলোর ভগবানের লীলা ছিল। তাই এগুলোর সমস্ত কিছুকে বলছে যে কালের প্রভাব ভয়ম দ্বিতীয় অভিনিবেশ। যদি জড়জগতের অস্তিত্বের সাথে থাকে তাহলে এই দ্বিতীয় অভিনিবেশ তার মধ্যে থাকে, সে মৃত্যুকে ভয় পাবে। আদারওয়াইজ ভক্ত কোনো সময় মৃত্যুকে ভয় পায় না, প্রস্তুতি নেয়, বরঞ্চ মৃত্যুর সাথে প্রস্তুতি নেয় যে মৃত্যুটাকে সাফল্যমণ্ডিত কিভাবে করা যায়, আমি শেষ সময় ভগবানের নাম স্মরণ করতে পারি, সেই প্রস্তুতি নেয়। হরে কৃষ্ণ বলবো। এই পরীক্ষিত মহারাজের যে মৃত্যুটা হবে, এটা তখন তো আর ফেসবুক ছিল না, তাড়াতাড়ি কি প্রচার হলো? এটা প্রচার হলো, আগে চিন্তা করেন কোন যুগে, এটা দাপর যুগে। দাপর যুগে ওই সময় যে পরিবেশ, বা ওই যে বলছে না যে এই যে পরীক্ষিত মহারাজের সভাটা হলো সুখদেব গোস্বামী, এবং পাশাপাশি নৈমিষারণে চলছিল সুত গোস্বামীরই, তাহলে আমরা শুনছি ৮০,০০০ লোক সেখানে শুনেছেন। তখনও তো এরকম অডিও ছিল না, কিছু ছিল না। সুখদেব গোস্বামী বলেছেন, ওখানে সুত গোস্বামী রিলে করেছেন, আর সবাই শুনেছেন ওইখানে। তাহলে ওইটা হলো আসলে ভগবানেরই সব কিছু ব্যবস্থাপনা ছিল ওই জগতের, ওই সময়ের জগতে। কলিযুগ যখন আসছে সব কিছু আর্টিফিশিয়াল হয়ে গেছে, তখন ছিল মানুষের শক্তি, মুনি ঋষিদের শক্তি ছিল অসীম, তাদের শক্তি ছিল অসীম। তারা যজ্ঞ প্রজ্বলন করতো মুখ দিয়ে, অগ্নি দিয়ে, হ্যাঁ, ম্যাচ দিয়ে, সেটাই তো ছিল না তাদের যজ্ঞ প্রজ্বলন করার জন্য, তাই না? তাদের আয়ুষ্কাল সব কিছু বিবেচনা করলে সেই সময় সেই যোগ্যতা তাদের ছিল, হ্যাঁ, তারা সেইভাবে করতে পারছে। এখানে মুহূর্তের মধ্যে ত্রিভুবন খবর পেয়ে যায়, হ্যাঁ। ওখানে তো এমন কোনো নারদ মুনি, ব্যাসদেব সমেত এমন কোনো মুনি ঋষি নাই, ওই সবাই ছিল না ওইখানে, সব বিখ্যাত মুনি ঋষিরা ছিল সব ওখানে। 17, 18, 19, আচ্ছা 17। প্রকৃতে গুণে সামস্য নির্বিশেষ মানবী, চেষ্টা যতস ভগবান কাল ইতুপলক্ষিত। ধন্যবাদ। হে মাতো, হে সম্ভবনের কথা আমি পূর্বেই বর্ণনা করেছি যে কাল হচ্ছে পরমেশ্বর ভগবান। প্রকৃতির সাম্য অবক্ত অবস্থা বিকৃত হওয়ার ফলে যার থেকে সৃষ্টির শুরু হয়। ভগবান মাতাকে বলছেন যে কাল হচ্ছে পরমেশ্বর ভগবান স্বয়ং, বা ওনার প্রতিভু। কিমন বলছে যে কালের সাথে প্রকৃতির সম্পর্কটা কিরকম, একদম তাৎপর্যের শেষে দেখেন বলা হচ্ছে, চরমে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন সৃষ্টির কারণ। পুরুষের দ্বারা গর্ভ সঞ্চার না হলে স্ত্রী কখনো সন্তান উৎপাদন করতে পারে না, তেমনি কাল রূপে পরমেশ্বর ভগবানের দ্বারা গর্ভাধান না হওয়া পর্যন্ত জরা প্রকৃতি কোনো কিছুই সৃষ্টি করতে পারে না অথবা প্রকাশ করতে পারে না। কালের সাথে, অর্থাৎ কালের মাধ্যমে প্রকৃতি গর্ভাধান, গর্ভসঞ্চার করে, তারপর প্রকৃতিতে এই সমস্ত কিছু পরিস্ফুটিত হয়। অন্ত পুরুষ রূপেণ কাল রূপেণ য বহি সমন্বিতেশ্ব সত্তানাম ভগবান আত্মমায়া। ধন্যবাদ।
অন্তরে পরমাত্মা রূপে অবস্থান করে এবং বাইরে কাল রূপে বিরাজ করে। পরমেশ্বর ভগবান তার শক্তি প্রদর্শন করেন এবং এই সমস্ত বিভিন্ন তত্ত্বের সমন্বয় সাধন করেন। আগেই বলা হয়েছে কাল এই সমস্ত তত্ত্বগুলোকে সমন্বয় করেন। সেটা হলো অন্তরে কি করেন, অন্তরে হলো পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে এটা অবস্থান করেন, আর বাইরে থেকে সেটা কাল শক্তির মাধ্যমে ভগবান এগুলি পরিচালিত করেন। এটা গীতার 13 অধ্যায় 23 নম্বর শ্লোকে বলা হয়েছে যে পরমাত্মা রূপে কীভাবে অন্তরে থাকেন, সাক্ষী রূপে থাকেন। যে ওই যে একই ডালে দুই পাখির কথা বলা হয়েছে, যে একটা পাখি কার্য করেন আর অন্য পাখি কি পর্যবেক্ষণ করেন। তো পরমাত্মা এখানে কি করেন, অন্তরে থেকে, জীবের অন্তরে থেকে তার সমস্ত কর্মের সাক্ষী হিসাবে উনি এখানে অবস্থান করেন এবং এটা পর্যবেক্ষণ করেন। দৈবাৎ ক্ষুবিত ধর্মীনাম শস্যাম যে যৌন পর পুনাম আধত্ত বীর্যম শাশুত মহত্তত্ত্বম হিরণ্ময়ম। হরে কৃষ্ণ। অনুবাদ। জড় প্রকৃতিতে ভগবান যখন তার অন্তরঙ্গ শক্তিকে আরাধনা করেন, আধান করেন, তখন প্রকৃতি মহতত্ত্ব প্রসব করেন, যাকে বলা হয় হিরণ্ময়। জড় প্রকৃতি যখন বদ্ধজীবের অদৃষ্টের দ্বারা ক্ষোভিত হন, তখন তা সংগঠিত হয়। এখানে মহত্তত্ত্ব বিষয়টা একদম মানে সিম্পল বোঝার জন্য এত ডিটেলস আমি বোঝাতে পারবো না, কারণ মহত্তত্ত্বটা অনেক জটিল বিষয়। তবে সূক্ষ্মভাবে আমরা মানে সরলভাবে বুঝতে মহত্তত্ত্বটা কি, যদি একটা উদাহরণ দেই, যেমন আপনার বীজ, একটা বীজের মধ্যে থেকে পরবর্তীতে বটবৃক্ষ প্রকাশিত হয়ে যায়, ঠিক আছে। মহত্তত্ত্বটা জাস্ট ওই রকম জিনিস। এই যে 24টা তত্ত্ব পড়ে আসছি, সমস্ত কিছু সমন্বয়, কাল এগুলো সমন্বয় করেন। সমন্বয় করার ফলে যখন প্রকৃতির গর্ভে এটা গর্ভাধান করেন, তখন মহত্তত্ত্ব রূপে থাকেন। মহত্তত্ত্বটা পরবর্তীতে কি হয়, এরকম প্রকাশিত হয়ে যায়, বিস্তার লাভ করেন। অর্থাৎ মহত্তত্ত্ব হলো সেই সূক্ষ্ম অবস্থা যার মধ্যে সমস্ত কিছু থাকে, সেটা পরে প্রকাশিত করতে পারে। ক্ষোভিত হয়ে যখন প্রকাশিত করে, তখন এই পুরা প্রকৃতি প্রকাশিত হয় মহত্তত্ত্ব থেকে। আচ্ছা, 20 নাম্বার দেখেন। বিশ্বাত্মগতম ব্যঞ্জন কুটস্থ জগত অঙ্কুর সতেজসা অপিবদ তীব্রম আত্ম প্রসাপনম তম। এইভাবে বৈচিত্র্য প্রকাশ করার পর জ্যোতির্ময় মহাতত্ত্ব, যার মধ্যে সমগ্র ব্রহ্মাণ্ড নিহিত রয়েছে, যা সমগ্র জগতের অঙ্কুর স্বরূপ এবং প্রলয়ের সময় যা বিনষ্ট হয়ে যায় না, তা প্রলয়ের সময় তার জ্যোতিকে আবৃত করে যে তম তাকে পান করেছিল, অর্থাৎ লুপ করেছিল। এই মহত্তত্ত্বের মধ্যেই সব কিছু, সমস্ত ব্রহ্মাণ্ড সেই মহত্তত্ত্বের মধ্যে থাকে, পরে প্রকাশিত হয়। এবং এমনকি বলছে যে এটা কালের প্রভাবে যখন আমাদের প্রলয় হয়, এই মহত্তত্ত্ব কিন্তু ধ্বংস হয় না। মহত্তত্ত্ব আবার শরীরে প্রবেশ করেন, পরবর্তীতে আবার সেই বিষ্ণু মহাবিষ্ণু থেকে সেটা আবার প্রকাশিত হয় পরে। এই ব্রহ্মাণ্ড সবই চলে যায়, আবার এটা ধীরে ধীরে প্রকাশিত হয় মহাপ্রলয়ের পরে। অর্থাৎ মহাপ্রলয়ের পরে ব্রহ্মা সহ সবাই প্রবেশ করেন মহাবিষ্ণুর শরীরে, সবাই প্রবেশ করেন। আবার যখন সময়কাল অতিক্রান্ত হয়, তখন আবার ব্রহ্মার আবার নতুন দিবস শুরু হয়, তখন আবার সেটা প্রকাশিত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 জয় শ্রী প্রভুপাদ কি। জয় গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতম কি। এই